আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে গুগল আর্টস এর পার্ট 3 ক্লাস, এবং এই ক্লাসের মধ্যে আমরা জানবো একটা ভিডিও ইউটিউবের ভিডিওতে কিভাবে ভিউজ দিয়ে এটা মনিটাইজেশন করা পর্যন্ত নিয়ে যায়। ইউটিউবের সঙ্গে গুগল আর্টস এর যে সম্পর্ক আমরা গত 2টা ক্লাসে আলোচনা করেছিলাম, সেই বিষয় দুটা নিয়ে আমরা ক্লিয়ার করি আজকে। আমরা ইতিমধ্যে ইউটিউবে 2টা ক্লাস করেছিলাম, সরি গুগল আর্টস এর, দেখুন যে পার্ট 1 পার্ট 2। তো এই ক্লাস দুটোতে আমরা সবসময় আলোচনা করতেছিলাম যে আপনি যদি যান ads.google.com, এইটা লিখে যদি আপনি সার্চ করেন, সার্চ করার পরে এই যে আপনি যদি ads.google.com এ কাজ করছেন অর্থাৎ অ্যাডস রান করতে চান, তাহলে আপনাকে এখানে আসতে হয়। দেন সাইন ইনে ক্লিক করার পর আপনার যদি গুগলে কোনো একটা অ্যাকাউন্ট থাকে, অ্যাডস এর অ্যাকাউন্ট যদি থাকে, আপনি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি গুগল অ্যাড অ্যাকাউন্টের ভিতরে যেতে পারেন। এইটা। এখন আপনার প্রশ্ন, ভাই আমি যদি এইভাবে না আসে, আমি যদি সরাসরি আমার ইউটিউব চ্যানেল থেকে আসি, কারণ আপনি ইউটিউব তো মার্কেটিং করার কথা বলছেন, আমরা সেটাও আসতে পারবো। আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে, দেখুন আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে যে কোনো একটা আপনি ভিডিওর ভিতরে ঢুকে গেলেন, অর্থাৎ আপনি ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর দেখবেন যে কন্টেন্ট দেখা যাচ্ছে, আশা করি কন্টেন্ট। এই কন্টেন্ট থেকে দেখুন যে কোনো একটা একটা ভিডিওতে যাবেন, যে কোনো একটা ভিডিওতে। এই ভিডিও যে 3 ডট বাটনটা আছে, সেই 3 ডট বাটনে ক্লিক করলেই এখান থেকে একটা অপশন পাবেন, প্রমোট মানে একটা অপশন পাবেন। এই প্রমোটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইখান থেকে কনভার্ট করে মতো আপনাকে এরকম একটা কোনো জায়গায় নিয়ে আসবে। এই জায়গাটা কি তারা বলতে চাচ্ছে, আমি যে ভিডিওর উপরে ক্লিক করলাম সেই ভিডিওটা যদি আপনি মার্কেটিং করতে চান গুগলকে টাকা দিয়ে, তাহলে ওখান থেকে করতে পারেন, অথবা ads.google.com থেকেও করতে পারেন। আমরা দুই জায়গা থেকে দেখবো। আমরা এখান থেকে সংক্ষিপ্ত আকারে একবার দেখে নেই, তাহলে ওটা শিওর হবো। তারা কি বলতেছে, আপনাকে একটা অ্যাকাউন্টের কথা বলছে। দেখুন আপনি একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করুন। যদি আগের দিক থেকে থাকে, আমার আগের থেকে আসিবিতে এখানে দেখা যাচ্ছে। যদি না থাকে তাহলে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। সাপোজ আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছে গোল। তুমি যে অ্যাডটা রান করতে চাও, তোমার উদ্দেশ্য কি? তুমি কি অডিয়েন্স গ্রোথ করবা, ভিডিও ভিউজ, নাকি ওয়েবসাইট ভিজিটর? গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আমি কি চাচ্ছি মূলত। আমি কি ভিডিও ভিউজ চাচ্ছি? আমি যদি যে ভিডিওটাতে অ্যাড রান করতে চাই ওটাতে ভিডিও ভিউজ হলে এটা ওয়েবসাইট ভিজিটর হলে, আমার কোনো একটা ওয়েবসাইট থাকবে, সেইখানে আমরা ভিজিটর পাঠাবো। ভিজিটর পাঠাবো কি, ভিজিটর কাকে বলে, ট্রাফিক কি, ইতিপূর্বে আলোচনা করেছিলাম। তো আমরা ভিডিও ভিউজ নেব। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সময় বললো ভিডিও। কোন ভিডিওটা? দেখুন এই ভিডিওটা, যে গুগল অ্যাডস এক্সপ্লেন পার্ট 2 ক্লাস নিয়ে। তো এটা মূলত আমি রান করতে চাচ্ছি, এগুলো সবগুলো ঠিক থাকবে। দেখুন পলিসি, অ্যাডটা রান করার পর কিরকম দেখা যাবে, এইরকম করে দেখা যাবে। ওকে ফাইন, আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছে সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেইন লেটার। আমাকে আরো করতে বলছে পলিসি গুলো, আমাকে এখান থেকে পলিসি পড়তে বলছে। আমি পলিসি গুলো পড়বো। যা কিছু আছে সবকিছু দেখে নিলাম, আমার সবকিছু ঠিকই আছে, অসুবিধা নেই। আমি কিন্তু সামথিং রং, দেখুন প্লিজ ট্রাই এগেইন লেটার। আমার এখানে বারবার বলছে ট্রাই এগেইন লেটার। আমি এখান থেকে যাচ্ছি, চেঞ্জ ভিডিওতে ক্লিক করতে বলে চেঞ্জ ভিডিওতে করে নেবো, কোনো অসুবিধা নেই। এখন আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, ইতিমধ্যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট থাকার কারণে মূলত আমাকে বারবার বলতেছে ঠিক আছে আপনার কোন অ্যাকাউন্টের আন্ডারে পাবেন, এই নামে কি করবেন, মানে এইটা সবকিছু এগুলো রাখবেন। হ্যাঁ, যদি এগুলো রাখতেছে এগুলো রাখবো, দেন নেক্সটে করতে পারি। এইভাবে মূলত দিলে আমার কি হয়ে যাবে, টার্গেটিং, বাজেট এন্ড বিলিং করলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্ট এখানে ব্লক রাখছে, দেখুন আমাকে এই জন্য বারবার ট্রাই করতে বলছে, আপনাকে এখানে করতে দিচ্ছে না, তাই না? আমি এটা কাট করে দিলাম। কাট করে দেওয়ার পর ওই ওই অংশগুলো, ওই অংশটুকু মূলত আমরা এখন দেখবো। তাহলে কি করা যায়, আমি যদি চাই আমি এখান থেকে মূলত কাজ করতে পারবো। তাহলে গেট স্টার্টে ক্লিক করবো, পরবর্তী ধাপগুলো অনুসরণ করে আমি পরবর্তী ধাপে একটা অ্যাকাউন্টে যেতে পারি। অর্থাৎ যে যে অ্যাকাউন্ট আছে, আমি যেটা যেটা চাচ্ছি সবগুলো একটার পর থেকে একটা একটা শুধুমাত্র যাবো আমরা। গিয়ে মূলত এখান থেকে একটা ভিডিও চ্যানেল দেবো, কোন চ্যানেল দিতে চাচ্ছি, প্রমোশন করতে চাচ্ছি কিনা, আমার কোন চ্যানেলের মাধ্যমে, দেন নেক্সটে ক্লিক করবো। পরবর্তী ধাপে গিয়ে টার্গেটিং, অর্থাৎ আমি কাকে কাকে দেখাবো। সাপোজ আমরা এখানে যে কোনো একটা দিচ্ছি, একটা দিয়ে দিই, একটা যে কোনো একটা চ্যানেল দিয়ে দিই, আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সবকিছু দিয়ে আমি নেক্সটে ক্লিক করে আমার এখানে টার্গেটিং দিব, অর্থাৎ আমি কোন দেশকে দেখাবো, দেখুন কোন দেশকে, আমার কোন অডিয়েন্সকে দেখাবো, ছেলে মেয়ে নাকি কাকে দেখাবো, কত বছরের মানুষকে দেখাবো, সবগুলো দিয়ে জাস্ট আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করে বাজেটটা দিব, যে কত ডলার আমি একটা রান করবো, আমি কি $200 নাকি $100 রান করবো। সাপোজ আমি $10 জন্য একটা রান করবো, ফাইন। কতজন মানুষকে দেখাতে পারে, এস্টিমেটেড রেজাল্ট একটা দেখাবো যে এরকম মানুষকে দেখাতে হবে 14,000 থেকে 44,000 পর্যন্ত। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করার পর আমার যদি কোনো মাস্টার কার্ড থাকে, যেটাকে বলে বিলিং, সেই মাস্টার কার্ডটা এখান থেকে অ্যাড করে দিব। অ্যাড করে দিলে মূলত আমার অ্যাডটা রানিং হয়ে যাবে। এইটা কিন্তু আমি ইউটিউব চ্যানেলের ভিতর থেকেও করতে পারি। দেখুন এখন প্রমোটে প্রমোটে ক্লিক করলে কি হয়ে যাবে, আমার এটা রানিং হয়ে যাবে। এই যেখান থেকে যা কিছু আছে সবকিছু দিয়ে মাস্টার কার্ডের তথ্যগুলো দিব, যদি না থাকে দিয়ে প্রমোটে ক্লিক করবো, তাহলে কাজ কমপ্লিট। এতটুকু বিষয় দ্রুত বললাম, তার কারণ কি, এটা শুধু মনে রাখার জন্য, কারণ ওই ক্লাসটাতে আমরা এখন যাবো গুগল অ্যাডস এর ভেতর থেকে। আমি করি সকলকে। জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি স্যার। জি স্যার, স্যার বুঝতে বুঝতে পারছি পারছি। স্যার। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি। যে কাজটা আমরা দেখলাম এতক্ষণ যাবত, এটা কোথা থেকে করলাম, আমরা ইউটিউব চ্যানেলের ভেতর থেকে করলাম। ইউটিউব চ্যানেলের ভেতর ঢুকে কন্টেন্ট, কন্টেন্ট থেকে মূলত প্রমোট, প্রমোট থেকে মূলত আমরা গিয়ে কাজ করতে পারি। অর্থাৎ আপনি ইউটিউব চ্যানেলের ভেতর থেকেই কিন্তু আপনি কপি কপি করে নেক্সট 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 করে কোথায় যেতে পারেন, অ্যাডস অ্যাকাউন্টে যেতে পারেন। তো আমরা যেহেতু স্বাভাবিকভাবে একটু প্রফেশনাল ভাবে করতে চাই, তাই কিন্তু আমরা ইউটিউবের ভেতর থেকে আসবো না। না এসে কি করবো, আমরা যাব আমাদের ads.google.com অ্যাকাউন্টে।
এইখানে এসে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট থেকে ক্যাম্পেইন, ক্যাম্পেইন থেকে আবারও আমরা একটু ভিতর দিকে আসবো, আমাদের যতগুলো ক্যাম্পেইন আছে সেই ক্যাম্পেইন গুলো দেখতে পারবো। আমরা ক্রিয়েট ক্যাম্পেইন উইথাউট এ গোল গাইডেন্সে ক্লিক করবো। এইখান থেকে ভিডিওতে যাব। ভিডিওতে আসার সঙ্গে সঙ্গে আমি ক্লিক করবো ভিডিও ভিউজ। এখানে এসে কন্টিনিউ ক্লিক করবো। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত দেখুন এই দ্বিতীয় ধাপে আসবে। এই দ্বিতীয় ধাপ থেকে আমাদের মূল ক্লাস শুরু। যদি কেউ এই দ্বিতীয় ক্লাসটা মিসিং করে থাকেন আমাদের গুগল অ্যাডস এক্সপ্লেইনের, তাহলে মাস্ট বি এটাকে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে মূলত এটা এসে কাজ করবেন। প্রথম তারা অপশন দিয়ে রাখছে ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন নেম মূলত কি আবার বলি, এই ক্লাসটা আমরা তিনটা ক্লাসে ভাগে বিভক্ত করব। তিনটা ভাগে বিভক্ত করব। আজকে একটা পার্ট বুঝবো, তারপর একটা পার্ট, তারপর একটা পার্ট। এই তিনটা ক্লাস যদি বুঝতে পারেন আপনি গুগল আর্টসের A to Z গুলো বুঝতে পারবেন। ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন নেম কি? ক্যাম্পেইন নেম হচ্ছে, সাপোজ আপনি ফেসবুকে অ্যাড রান করুন কিংবা গুগলে অ্যাড রান করুন, এটা নির্দিষ্ট একটা ক্যাম্পেইনের নাম হওয়া উচিত। সাপোজ আপনার কোন একজন বায়ার আছে, সেই বায়ারের নাম হচ্ছে ধরুন হাবিব, হাবিব বায়ারের নাম। তাহলে এই হাবিব বায়ারের নামটা আপনি প্রথমে দিন। এই হাবিব বায়ার কত ডলারের জন্য অ্যাড রান করবে, উনি কোন দেশের জন্য অ্যাডটা রান করবে, উনি কত দিনের জন্য অ্যাডটা রান করাবে, দেখুন। তাহলে কটা ইনফরমেশন? চারটা। আপনি যদি আরো কোনো কিছু লিখে রাখতে পারেন সেটাও লিখে রাখুন। অর্থাৎ মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট রাখা উচিত। আমার যে ক্লায়েন্টটা অ্যাড রান করাচ্ছে, যে উদ্দেশ্য, সেই ক্লায়েন্টের নাম, কত ডলারের জন্য, কত দিনের জন্য, এই ইনফরমেশন গুলো আপনি ক্যাম্পেইনের নামের জায়গায় রেখে দিবেন। এইটাকে বলা হয় ক্যাম্পেইন নিয়ে। অর্থাৎ যার নামে আমি অ্যাডটা তৈরি করতেছি, যে মালিক, ওই মালিক কতদিনের জন্য অ্যাডটা রান করে, সেই ইনফরমেশন গুলো আমি শুধুমাত্র এটা সুন্দর করে লিখে দেবো। তো আমি এখানে কপি করলাম, কপি করার পর ওই লেখাটাই আমি শুধুমাত্র এখানে দিয়ে দিব। জাস্ট এতটুকু কাজ শেষ। এইটা যদি করতে না চান, আপনি সাপোজ আপনি চান যে ভাই আমি ABCD লিখে রাখবো, আমার কোনো অসুবিধা নেই। এখন বলুন তো, আপনি তো একটা ক্লায়েন্টের কাজ করুন, আপনি শত শত ক্লায়েন্টের কাজ করবেন। এই কাজগুলো করতে গিয়ে আপনি সবার নামকে ABCD রাখবেন? তখন হঠাৎ করে যদি 1 মাস 2 মাস পরে কোন একটা ক্লায়েন্ট বলে যে ডিয়ার আমি হাবিব নামে ক্লায়েন্ট বলছিলাম, আমার অ্যাডটা একটু খুঁজে দাও তো, কি অবস্থা ছিল 1 মাস আগে অ্যাড রান করেছিলাম, তখন কিন্তু আপনি খুঁজে পাবেন, বাট অনেক সময় সাপেক্ষ। আর এটাকে প্রফেশনালিজম বলে না। তখন আপনি কিন্তু একটু অনেক সময় দিয়ে খুঁজতে হবে। তাই আপনার এখানে সুন্দর করে নামটা লিখে দেবেন। ওকে, একটু নিচে দিকে যাই, অ্যাড ফরম্যাট। অ্যাড ফরম্যাটটা কি, এটা কিভাবে করা হয় সেটা আগে আলোচনা করি। অ্যাড ফরম্যাট মানে হচ্ছে আমরা একটা অ্যাড চালাবো। এই অ্যাডটা মানুষ কত পন্থায় আমার কাছ থেকে দেখবে, কিভাবে দেখবে, কোথায় দেখবে, দ্যাটস কল্ড অ্যাড ফরম্যাট। আমরা যেমন একটা কোন একটা লিখবো। আমরা কোনো সরকারি অফিসে যদি জবের জন্য অ্যাপ্লিকেশন করি, আমাকে বলে যে সোনালী ব্যাংকে যান, গিয়ে ওখানে গিয়ে টাকাটা সাবমিট করেন। সাবমিট করার পর আমাদের একটা নাম্বার দেয়, দেন কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করি। এই যে একটা ফরম্যাট, ওইটা একটা ফরম্যাট। আমরা যদি কোনো স্কুলে ভর্তি হয়ে দেখবেন একটা ফরম্যাট দেয়, ওইটা একটা ফরম্যাট। আপনি যে এখানে ভর্তি হয়েছেন, আপনি একটা কোনো ফরম্যাট পূরণ করছেন, যে আপনার নাম, আপনার ইমেল অ্যাকাউন্ট, দ্যাটস কল্ড ফরম্যাট। অ্যাডস এর ক্ষেত্রেও সেম কথা, যে আপনি কোন ফরম্যাটে অ্যাডটা রান করতে চাচ্ছেন। আপনি কি স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস, স্কিপেবল, গত ক্লাসে আলোচনা করছি স্কিপ করা যায়, স্কিপ অ্যাবল, এরকম কোন অ্যাড রান করতে চাচ্ছেন, নাকি ইন ফিড, মানে ফিডের মধ্যেই দেখবে, নাকি শর্ট অ্যাড অর্থাৎ কোনো শর্ট ভিডিওতে দেখবে। আপনি যদি সবগুলোতে রান করতে চান একই সঙ্গে করতে পারবেন। আপনি যদি চান যে না আমি শুধুমাত্র স্কিপ করতে চাই, স্কিপেবল অ্যাড রান করতে চাই, সেটাও করতে পারেন। আপনি যদি চান প্রথম দুইটা রান করতে, সেটাও করতে পারেন। তিনটা রান করতে, সেটাও। আমি যদি চাই পরে দুটো রান করে, সেটাও করতে পারেন। আপনি যদি চান নিচেরটা শুধুমাত্র, সেটাও করতে পারেন। অর্থাৎ আপনি কোনটা চাচ্ছেন, কোনটা চাচ্ছেন না। আমি চাচ্ছি আমার সবগুলো সাইডে অ্যাডটা চলবে। স্কিপেবল অ্যাডস আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনি এখান থেকে, এই যে এখান থেকে জাস্ট এই যে এখান থেকে একটা অপশন আছে, এটাতে পড়ুন মনোযোগ দিয়ে। দেখুন, স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস প্লে বিফোর, ডিউরিং অর আফটার আদার ভিডিওস আফটার 5 সেকেন্ডস, ইউজার্স হ্যাভ দ্য অপশন টু স্কিপ দ্য রেস্ট অফ দ্য অ্যাড। আপনি যদি বুঝতে না পারেন, আমি গত ক্লাসে বলেছিলাম, আবার মনে করে দিই। আপনি কোন একটা ইউটিউবে গেলেন, ইউটিউবে গিয়ে ভিডিও দেখতেছেন, হঠাৎ করে কোন একটা অ্যাড চলে আসছে। অ্যাড চলে আসছে, প্রথম 5 সেকেন্ড আপনি ইচ্ছা করে সারাদিন আপনি ক্লিক করতেছেন, ওটা কি হচ্ছে না, স্কিপ হচ্ছে না, ওই প্রথম 5 সেকেন্ড। দ্যাটস কল্ড স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস। আমরা কি গত ক্লাসে দেখছিলাম, মনে আছে সকলের? আনমিট করি সকলে। জি স্যার 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 মনে মনে আছে। আছে। মনে আছে স্যার। স্যার জি মনে আছে স্যার স্যার। মনে আছে। স্যার মনে আছে। কে বল? যদি না দেখে থাকেন, আমাদের ক্লাসে যারা লেট করে আসেন, সব থেকে ওই স্টুডেন্টটা খারাপ যে ক্লাসে লেট করে আসে। আমি লেট করে আসবো স্বাভাবিক, আপনি লেট করে আসবেন এটাই অস্বাভাবিক, আমার স্বাভাবিক বিষয়। আবার বলতেছি, আপনি যদি বলেন স্যার আপনি লেট করে যদি আসেন, আমি চেষ্টা করি না কখন লেট করে আসার জন্য। আমি যদি মেনটেন করতে পারি, আপনাকে মেনটেন করা আগে দরকার। এখন দেখুন, অলমোস্ট 50 জন যুক্ত হয়েছে পরবর্তীতে, মানে ক্লাসের প্রথম টাইমটা শেষ হয়ে গেছে। বুঝতে পারেন ওই ব্যক্তিগুলো এখন মাথা শুধুমাত্র চুলকাইতেছে আর এক্সট্রা জলসা দেখবে পাশে বসে। বলবে যে স্যার আজকে ক্লাসটা তো কিছু বুঝলাম না, প্রথমে জানি কি বললেন। এই, কোন স্টুডেন্ট পরে যুক্ত হবেন না, প্রয়োজনে ক্লাস না করাই ভালো। কিন্তু ক্লাসে প্রথমে অ্যাটেন্ড করার খুব চেষ্টা করবেন। এখন চাকরিজীবী হন কিংবা বিজনেসম্যান, কোনো অসুবিধা নেই। আচ্ছা, স্কিপেবল অ্যাড বুঝলাম, এখন আসি ফিড। এখানে পাশে একটা লক্ষ্য করুন, শুধুমাত্র এখানে নয়, আপনি পৃথিবীর যত সোশ্যাল মিডিয়াতে যাবেন, কোন একটা জায়গায় গিয়ে যদি কোন একটা জিনিস বুঝতে পারতেছেন না, কোনো অসুবিধা নেই, টেনশন নেওয়ার দরকার নেই। আপনি ওই জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন, এইটাও যদি না হয়, তাহলে আপনি কি করবেন, দেখুন এখানে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস,
এই কথাটা লিখে আপনি এখানে সার্চ করুন, স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস, এটা লিখে সার্চ করুন। সার্চ করার পর দেখুন এখানে ইমেজ আছে, এই ইমেজ গুলোতে দেখে আপনি এগুলো অটোমেটিক বুঝতে পারবেন। দুই একটা অ্যাড দেখবেন, দুই একটা দেখলে বুঝতে পারবেন। দেখুন আমরা এখান থেকে দেখলে বুঝতে পারছি, দুই একটা যখন দেয়া থাকবে এগুলো দেখলে বোঝা যাবে, ক্লিয়ার, কখনো ভয় পাবেন না। 2 নম্বর আছে ইনফিট। ইনফিটের এই যে এখান থেকে দেখুন একটা অপশন আছে, ইনফিট at least at least 7 seconds long and consist of a video, thumbnail, and some text. Users can watch the video ad autoplay inline or click in the thumbnail to watch the ad on a YouTube channel on watch page. এখন ওয়াচ পেজটা কি? ওয়াচ পেজ দেখছিলেন কখনো? আপনি ইউটিউবে ঢুকলেন, ইউটিউবে ঢোকার সঙ্গে সঙ্গে দেখবেন আপনি কোনো প্রকার কি করতেছেন না, মানে কোনো প্রকার নাড়াচাড়া করেন কোনো কিছু নাই। তাছাড়া অনেক সময় অটোমেটিক একটা ভিডিও দেখা যায় না, দেখছিলেন কখনো? দেখেননি। ওয়াচ পেজটা অফ করা যায়, অন করা যায়। মনে করুন আমরা ইউটিউবে যাচ্ছি, এই দেখুন আমি মনে করুন আমি ইউটিউবে যাচ্ছি, এই যে যে কোনো একটা ভিডিও, কোন একটা এই যে কোনো একটা ভিডিও চলতেছে, কোন একটা ভিডিও চলতেছে, লক্ষ্য করেছিলেন? ওয়াচ করা যায়, ডাইরেক্টলি ওয়াচিং। দেখছিলেন কখনো? আনমিট, সকলকে আনমিট করি। ইয়েস স্যার। জি দেখছি স্যার, স্যার দেখছি দেখছি। স্যার। স্যার স্যার এটা দেখছিলাম অনেকবার স্যার। দেখছি। জি দেখছি স্যার স্যার, দেখছি। অনেক অনেক কোনো সিস্টেম করে যদি আপনি অ্যাডটা রান করতে চান, আপনি ওয়াচ পেজে অ্যাড রান করতে পারেন। এখন আপনি ওটা করতে চাচ্ছেন, যদি করতে চান ইয়েস, না করতে চাইলে নো। ফাইনালি আমরা চাচ্ছি মূলত কোনো একটা অ্যাড রান করার জন্য শর্ট অ্যাডস। এখন শর্ট অ্যাডস কি, শর্ট কি সেটা আগে বুঝতে হবে। শর্ট হচ্ছে ভাবুন একটা লং ভিডিও, ইউটিউবে দুই ধরনের ভিডিও হয়ে থাকে, একটা হচ্ছে শর্ট, একটা হচ্ছে লং। শর্ট ভিডিও কি? শর্ট ভিডিও হচ্ছে আপনার একটা মোবাইল আছে, এই মোবাইলটা আছে এই বরাবর, এই যে বরাবর, এটাকে মানে এই বরাবর করে আপনি করছেন, এটাকে শর্টস বলে। আর ল্যান্ডস্কেপ কি? ল্যান্ডস্কেপ হচ্ছে এই এলোমেলো, মানে এই যে যে আপনার ল্যান্ডস্কেপ বাঁকা করে করা, হ্যাঁ। শর্টস অ্যাড আপনি যদি ছোট্ট ভিডিওতে সেটা করতে চান শর্টস অ্যাড আকারে, তাহলে আপনি শর্টে দেখতে পারেন, এখানে ডিটেলস আকারে দেওয়া আছে। At least 6 seconds long and appear between user generated videos on YouTube Shorts, ওই যে ইউটিউব শর্টের কথা। এখন ইউটিউব শর্টস কি? আপনি যদি যান এখান থেকে দেখবেন ইউটিউব শর্টস নামক একটা অপশন থাকে, যে শর্টস, এখানে লেখা থাকে ইউটিউব শর্টস। তো আমার এই চ্যানেল তো নাই, আমার অন্য চ্যানেল থেকে আপনাকে দেখা দেবে, ইউটিউব শর্ট গুলোতে দেখা দেবে, তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে অন্য চ্যানেল আছে, অন্য চ্যানেলে গিয়ে দেখুন এখান থেকে শর্ট একটা অপশন, এই যে শর্টস, এই যে এইগুলো হচ্ছে শর্টস ভিডিও। দেখুন এগুলো, এগুলোতে যদি আপনি অ্যাড রান করতে চান তাহলে আপনি অ্যাডটা রান করতে পারেন। সত্যি বলতে কি মানুষ এখন কিন্তু ইউটিউব শর্টসে প্রচুর পরিমাণে মানুষ শর্ট দেখে, শর্টস ভিডিও বেশি দেখে লং ভিডিও থেকে বেশি। মানুষ শিক্ষামূলক ভিডিও থেকে ফানি ভিডিও বেশি দেখে। মানুষ কাজের থেকে অকাজ বেশি করে এখন। মানুষ ভাবে সাকসেস হবো তো হবো তো, এটা ভাবতে ভাবতে 3 বছর, আর শিখে গিয়ে পরে 1 মাস, এরপরে গিয়ে 3 বছর 1 মাস হিসাব করে তারপরে বলে ভাই সাকসেস হইলাম না, 3 বছর 1 মাস গেল লাইফ থেকে, এই জন্য সাকসেস হই না। তো আমরা কি করবো? এইগুলো ভিডিওতে কি অ্যাড রান করতে চাই? যদি চাই তাহলে শর্টে দিতে দিব। আমি সবগুলোতে রান করতে চাচ্ছি, মানে শর্টসে দেখবে, ওয়াচ পেজে দেখবে, স্কিপেবল এরিয়াতেও দেখবে। বিড স্ট্র্যাটেজি। দেখুন আমরা যখন এই পর্যন্ত এইটা এইটা অ্যান্ড দেন অ্যাড ফরম্যাট কমপ্লিট করলাম, তখন দেখুন এই ক্যাম্পেইন নেম পার হয়ে আমরা অ্যাড ফরম্যাট আছি, এই অ্যাড ফরম্যাটটা দেখা যাচ্ছে। এখন আমি বিড স্ট্র্যাটেজি এখান থেকে ক্লিক করে আসতে পারি, অথবা সরাসরি এখান থেকে আমি ক্লিক করে আসতে পারি, ডিপেন্ড করে আমার উপর আমি কোনটা। এইটা অনেক সময় দেখুন হাইড হয়ে থাকে, যে হাইড হয়ে থাকে, এখানে চিহ্নটা দেখুন, তীর চিহ্নটা উপর নিচে হয়ে থাকলে এটা হাইড কিংবা লক আনলক হয়ে থাকে, বুঝতে পারছেন? আমরা এখানে দেখুন বিট স্ট্র্যাটেজিটা, এখানে সিলেক্ট ইউর বিট স্ট্র্যাটেজি, অটোমেটিক ভাবে এখান থেকে কোনো প্রকার এডিট করতে পারতেছেন না, শুধুমাত্র লিখে দেওয়া আছে টার্গেট সিপিভি। হোয়াট ইজ সিপিভি? আপনি যদি সিপিভি মানে বুঝতে চান তাহলে আপনি একটু দেখুন, একটা আছে কস্ট, একটা আছে পার, একটা আছে ভিউ, মানে এটার প্রথম অক্ষরগুলো নিচ্ছে কস্ট পার ভিউ অর্থাৎ সিপিভি। এখন বিট স্ট্র্যাটেজিটা বুঝাতে কি বুঝাচ্ছে? এই বিট স্ট্র্যাটেজি বিভিন্ন সময় বিভিন্ন অ্যাডের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। যেমন আমরা এখন যে অ্যাডটা রান করতেছি কিংবা আমরা যে এখন কাজটা করতেছি, আমরা কি কেউ বলতে পারবো এটা আসলে কিসের উপরে আমরা কাজটা করতেছি? কি অ্যাডের উপরে? আনমিট করে সকলকে। ভিডিও এটা হচ্ছে গুগল অ্যাডস। লং গুগল অ্যাডস। ভিডিও, লং ভিডিও, একটা লং লং গুগল এর তো ঠিক আছে, গুগল এর অনেকগুলো শাখা আছে না? সেই শাখার মধ্যে এখন কোন শাখার জন্য কাজ করতেছি আমরা? স্যার ভিডিও ভিউ। ভিডিও স্যার ভিডিও স্যার ভিডিও ভিডিও। ভিডিওর জন্য। এবং ভিডিওর জন্য কিন্তু দেখুন ভিডিও ভিউ এর জন্য কাজ করতেছি আমরা, ওই যে অনেকগুলো ছিল অডিয়েন্স, আপনার রিচ, তারপর হচ্ছে ইমপ্রেশন, অন্যান্যগুলো ছিল, কিন্তু আমরা কিন্তু কাজ করতেছি ভিউজ এর জন্য। এই জন্য এখানে টার্গেটটা সিপিভি দিয়ে রাখছে, যে দেখো তোমার ভিডিও যদি অ্যাড রান করো, এই অ্যাড রান করার বিনিময়ে একটা মানুষ একবার ভিডিও দেখলে কয় টাকা কাটবে, দ্যাটস কল্ড বিড স্ট্র্যাটেজি। ওইটাকে বলছে টার্গেট সিপিভি, কস্ট পার ভিউ, যে তোমার একটা অ্যাড দেখলে, একজন মানুষ একবার দেখলে কত টাকা কাটবে। আশা করি বুঝতে পারছেন। আমরা যাচ্ছি এখানে, তা আমাকে এখানে এখন বলবে না, আমি এই যে নিচের দিকে এসে যখন বিলিং পাবো না, এই যে অ্যাডস এবং বিলিং, হ্যাঁ এখানে বিড এবং অ্যাডস, এখানে এসে আমরা ওটা টাকাটা দিতে পারবো কত টাকা। এখন অটোমেটিক ভাবে এটা ডিফল্ট হিসেবে থাকে, এখানে আপনার কোনো হাত দেওয়ার দরকার নেই, কাজও নেই। নিজে আসুন বাজেট অ্যান্ড ডেটস,
বাজেট অ্যান্ড ডেটের ক্ষেত্রে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বাজেট, একটা হচ্ছে ডেট। বাজেট মানে কি, আপনি কত ডলার জন্য অ্যাডটা রান করবেন। এই বাজেটটা দুই ভাগে বিভক্ত, মাথায় রাখবেন, একটা বাজেট দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে টোটাল, অথবা একটা হচ্ছে ক্যাম্পেইন টোটাল। এটাকে ক্যাম্পেইন টোটাল অথবা টোটাল বলা হয়, অথবা এটাকে লাইফ টাইম বলা হয়। মাথায় রাখবেন, এই যে টোটাল, যেটা সরি, এটা এ হবে টোটাল। একটা হচ্ছে কেন হবো তুমি এরকম হচ্ছে, হ্যাঁ, একটা হচ্ছে টোটাল, এই টোটালটাকে ক্যাম্পেইন টোটাল বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে লাইফ টাইম বলা হয়। আর একটা হচ্ছে মূলত ডেইলি, ডেইলি বাজেট। তাহলে বাজেট কয় প্রকার? দুই প্রকার, একটা আছে ডেইলি, একটা আছে ক্যাম্পেইন টোটাল অথবা লাইফ টাইম অথবা টোটাল। ওকে, আমরা যাচ্ছি এখন, এখানে যাচ্ছি, এখানে গিয়ে দেখতেছি বাজেট, এইখানে এসে দেখুন ক্যাম্পেইন টোটাল, আর পাশে দেওয়া আছে একটা টাকার ঘর। এইখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার সময় একটা হচ্ছে ডেইলি, একটা হচ্ছে ক্যাম্পেইন টোটাল। ডেইলি কি ক্যাম্পেইন টোটাল কি, আমি চাচ্ছি ডেইলি বাজেট। মনে করুন আপনার একজন ক্লায়েন্টের সঙ্গে কথা হয়েছে, ওই ক্লায়েন্ট আপনার সঙ্গে কাজ করবে, বলছে যে ডিয়ার আমি 10 দিনের জন্য অ্যাডটা রান করতে চাই। যদি 10 দিনের জন্য প্রতিদিনের টাকা সে প্রতিদিন পরিশোধ করতে বলে, তাহলে হবে ডেইলি। আর একটা হচ্ছে আমি চাচ্ছি একদম ক্যাম্পেইন টোটাল দিয়ে রাখবো, আমি 10 দিনের টাকা একবারে দেবো, সেটা হচ্ছে ক্যাম্পেইন টোটাল। শুধুমাত্র এতটুকু নেই, আরো পার্থক্য আছে। যখন আপনি ডেইলি অ্যাড রান করবেন, তখন যেটা হবে, ডেইলি অ্যাড রান করতে গেলে আপনি 24 ঘন্টায় আপনাকে অ্যাডটা চালাতে হয়, যতক্ষণ পর্যন্ত আপনি ম্যানুয়ালি নিজের দিক থেকে অ্যাডটা অফ করেন নেই। আর যখন আপনি ক্যাম্পেইন টোটাল সেট করবেন, আপনাকে গুগল একটা অপশন দেবে যে দেখো বাবা, 24 ঘন্টার মধ্যে তুমি যদি চাও 10 ঘন্টা অ্যাড চালাবা আর 15 ঘন্টা অফ রাখবা, করতে পারো। এখন 1 ঘন্টা চালাবা, এখন 1 ঘন্টা পর বন্ধ করবা, আবার 1 ঘন্টা রানিং থাকবে, 1 ঘন্টা বন্ধ থাকবে, সেটাও তুমি করতে পারো। তাহলে বোঝা যায় ডেইলি এবং ক্যাম্পেইন টোটালের মধ্যে একটা পার্থক্য আছে। ক্যাম্পেইন টোটাল দিলে কি লাভ আর ডেইলি দিলে কি লাভ, আপনার লস কিংবা লাভ কি সেটা আপনাকে বুঝতে হবে। একটা ক্লায়েন্ট আপনাকে বলছে $10 কথা, যে বাবা আমার 10 দিন একটা চলবে $10, তাহলে ডেইলি, যদি আমি 10 দিনের জন্য ডেইলি সেট করি, কয় ডলার করে কাটবে? আমিট করি, কয় ডলার করে যাবে? $1 $1 এক করে। এক 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 ডলার এক ডলার ডলার করে যাবে। ডলার রাইট, তখন হবে $1। আর যদি ক্যাম্পেইন টোটাল সেট করি, তাহলে ওই 10 দিন মিলে হচ্ছে $10। এই এতটুকুই পার্থক্য, আর কিছু নেই। আমরা এখন সেট করতেছি ডেইলি। ডেইলি গিয়ে আমাকে বাজেটে দিয়েছে ক্লায়েন্ট মনে করেন $1, আমি ওই $1 দিয়ে দিলাম, সহজ হিসাব। এখন আপনি কি বায়ারকে জিজ্ঞেস করুন, রিয়া তোমার তো $10, তুমি তো 10 দিন একটা চালাবা, আমি ডেইলি বাজেট কি $1 করে দিব? বাধাই মানা, এটা বলবে না। তা আপনাকে এটা প্রশ্ন হলো কোনো, এই প্রশ্নটা আপনি অ্যাভারেজ করলে ক্লাস 1 টু যে অ্যাভারেজ আছে সেটা করলেই হইতো। এখন 10 দিন যে চলবে, এটা আপনাকে কি করতে হবে, ওইটাই মূলত ডেট। ডেটটাকে এই নিচে দিকে এসে ডেটটা আপনাকে দিতে হবে, সেই ডেটের কথাই বলতেছে। এখান থেকে ক্লিক করবো, দেখুন এখানে একটা ডেট দেওয়া আছে, স্টার্ট ডেট অ্যান্ড ইন ডেট। এখানে এডিটে যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আজকে হচ্ছে 29/5/2025, আজকে থেকে শুরু হবে। এখান থেকে গণনা করুন একদম 10 দিন পর্যন্ত, সিলেক্ট এ ডেট। আমি এমন একটা ডেট, অর্থাৎ 1 দিন, 2 দিন, 3 দিন, 4, 5, 6, 7, 8, 9, 10, একদম 7 তারিখ পর্যন্ত চলতে থাকবে। দেখুন 29শে মে শুরু হলো, জুনের 7 তারিখ পর্যন্ত চলবে। এই দ্যাটস কল্ড 10 দিনের জন্য আপনার একটা রানিং হয়ে গেছে, প্রতিদিন $1 করে কাটবে, আপনার $10 কিন্তু হয়ে গেছে। আনবিট, বুঝতে পারছি ডেইলি বাজেট কি? জি স্যার বুঝতে বুঝতে পারছি পারছি বুঝতে পারছি বুঝতে জি স্যার, পারছি। $1 বুঝতে বাজেট পারছি। 10। এটার বিনিময়ে কি হবে? এটার বিনিময়ে একটা টাইম ফিক্সড হয়ে গেল, 24 ঘন্টা। অর্থাৎ সকাল 12টা থেকে পরের দিন 12টা পর্যন্ত 24 ঘন্টা। এই 12 ঘন্টার মধ্যে $1 বেশি গুগলের বাপের ক্ষমতা নাই কাটে। বুঝতে পারলেন? এখন জানি না এটা ইউটিউবে ভিডিও থাকবে কিনা। তো আপনার এটার কারণে এটা ডেইলি, এটা ফিক্সড একদম লিমিট। আর একটা হচ্ছে ক্যাম্পেইন টোটাল। ক্যাম্পেইন টোটাল দিলে হয় কি, আপনার অনেক সময় দেখবেন অডিয়েন্স যখন ভালো আসে, তখন $1 জায়গায় একটু কমও করতে পারে, বেশি করতে পারে, অনেক সময় সুবিধা হয়। এটা সুবিধা, আমরা দেখবো একটু পরে, দেখবো এটা। আমরা এখন যাবো ক্যাম্পেইন টোটালে। তা আমি এখান থেকে ডেইলির পরিবর্তে আমি ক্যাম্পেইন টোটাল দিচ্ছি। ক্যাম্পেইন টোটাল দিয়ে আমি কি এখানে $1 রাখবো না, ওই যে আমাকে $10 করতে, $10 দিয়ে দেবো। কত তারিখ থেকে কত তারিখ? মে 29 থেকে এই পর্যন্ত, তাহলে প্রতিদিন $1 করে কাটবে। এই যে সেটার কথাই বলছে, যে দেখো তুমি যে $10 দিচ্ছ ক্যাম্পেইন টোটাল, অ্যামাউন্ট ইজ সিমিলার টু $1 ডেইলি বাজেট অ্যামাউন্ট দ্যাট রানস ফর 10 ডেজ। যে তোমার অ্যাডটা এখন 10 দিনের জন্য রানিং থাকবে, তোমার এটা সবকিছু ঠিক আছে। যদি আমি রাজি খুশি থেকে ঠিক আছে, অন্যথায় নেই। এই বাজেট অ্যান্ড ডেট সবগুলোর ক্ষেত্রে সেম। ফেসবুকের ক্ষেত্রে গিয়ে যখন আমরা অ্যাড রান করবো, তখন মূলত ক্যাম্পেইন টোটাল বলা হয়, অথবা লাইফ টাইম, এই দুটো নামে আপনি পরিচিত পাবেন। ওকে, আমরা যাচ্ছি এখন। আমাদের এই বাজেট অ্যান্ড ডেট শেষ, এরপর আসবো নেটওয়ার্ক। নেটওয়ার্ক, নেটওয়ার্কে ক্লিক করলাম, নেটওয়ার্কে ক্লিক করার সময় দেখুন আমার নেটওয়ার্কটা চলে আসলো। অনেকের ক্ষেত্রে মধ্যে এইখানে ক্লিক করতে প্রবলেম হতে পারে, তাই আপনি এটা মনে রাখলে হবে। নেটওয়ার্ক, নেটওয়ার্কে এসে দেখুন নেটওয়ার্ক, এইখানে যদি ক্লিক করি, ক্লিক করার সময় নেটওয়ার্ক গুলো অন হয়ে গেছে। এইখানে আমরা 3 ধরনের নেটওয়ার্ক দেখতেছি, একটা হচ্ছে ইউটিউব, একটা হচ্ছে গুগল টিভি, একটা হচ্ছে ভিডিও পার্টনার্স অন দ্য গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। এখন নেটওয়ার্কটা কি মূলত সেটাকে আলোচনা করি। আমরা যে অ্যাডটা রান করব, এই অ্যাডটা মানুষ কোথায় দেখে? মানুষ কোথায় দেখে বলুন তো? মানুষ ইউটিউবের ভিডিওতে দেখে গিয়ে।
মানুষ কোথা দেখে? ইউটিউবের ভিডিও। ওই যে ইউটিউবের ভিডিওতে দেখে, ওইটাই একটা নেটওয়ার্ক। মানুষ কোথা দেখে? মানুষ কোনো একটা ওয়েবসাইটে গিয়ে দেখে, ওই যে ওয়েবসাইটে গিয়ে দেখে, ওইটাও একটা নেটওয়ার্ক। মানুষ কোথা দেখে? মানুষ বিভিন্ন অ্যাপসে গিয়ে দেখে, অ্যাপস দেখবেন, অ্যাপস গুলো চালাচ্ছেন, অ্যাপ চালানোর সঙ্গে সঙ্গে হঠাৎ করে একটা ভিডিও আছে, ওইটা হচ্ছে কি আপনার একটা নেটওয়ার্ক। অর্থাৎ কোন কোন সাইট গুলোতে দেখা যাবে, যেখানে দেখা যাবে, প্রত্যেকটা একটা করে নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটাকে তিন ভাগে বিভক্ত করছে। একটা হচ্ছে ইউটিউব। যেহেতু আপনি ইউটিউবের জন্য অ্যাড রান করবেন, এটা আপনার জন্য বাধ্যতামূলক। দেখুন, এইটা আপনাকে এখানে হাত দিতে পারবেন না। আপনি ইউটিউবে অ্যাড রান করবেন না তো কোথায় করবেন? এই জন্য ইউটিউবটা দিয়ে রাখছে। 2 নম্বর একটা অপশন দিয়ে রাখছে, অ্যাডস ক্যান অ্যাপিয়ার ইন ভিডিও স্ট্রিমিং ইজ অ্যাভেলেবল উইথ গুগল টিভি। দ্য গুগল টিভি নেটওয়ার্ক ইজ অনলি অ্যাভেলেবল ফর ক্যাম্পেইন রানিং ইন দ্য ইউনাইটেড স্টেট। এটা বাংলাদেশের জন্য নাই এখানে। আপনি গুগল টিভিটা এটার জন্য মূলত আপনার কি থাকতে হবে? অনলি ইউনাইটেড স্টেটের জন্য আছে। এখন আপনি কি বাংলাদেশের জন্য এটা অ্যাড রান করতে পারবেন? এই যে গুগল টিভি, এখন গুগল টিভি কি আপনি ইউটিউবে একটু দেখে নেবেন গুগল টিভি কি। আনমিউট করা আছে। জি না স্যার। জি না স্যার। জি স্যার। জি না জি স্যার। জি স্যার, না বুঝতে স্যার, পেরেছি হবে স্যার। না স্যার। আমি এখন ক্লাস করছি, এই দিনে নাই। এমন হতে পারে আগামী কালকে আপনি ক্লাস দেখার সময় দেখা যাচ্ছে গুগল টিভিটা দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। কারণ কি বোঝাবে? এটা জানে না, কেউ জানে। এটা যখন গুগল বলবে যে এটা আমি আপডেট করে দিলাম, গুগল টিভি এখন চলবে, আপনি তখনই মূলত কাজ করতে পারবেন। এই জন্য শুধুমাত্র মাথায় রাখবেন যে ওইখানে পড়বেন একটু মনোযোগ দিয়ে। এটাই পড়তেছেন অনেকে। তা গুগল টিভি আমার দরকার নেই। নিচের দিকে এসে বলছে গুগল পার্টনার্স। এই গুগল পার্টনারটা কি সেটা আগে বুঝি আমরা। ইউটিউব তো আমরা বুঝতে পারছি, এরকম একটা ইউটিউব চ্যানেল থাকবে, যে ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও থাকবে, এরকম ভিডিও থাকবে। এই ভিডিওগুলোতে এসে মানুষ কি করবে? এই ভিডিওগুলোতে এসে মানুষ অ্যাড গুলো দেখবে। ওইটা হচ্ছে ইউটিউব। এই যে এটা ইউটিউবের ভেতর। এই ইউটিউব ব্যতিরেকে অন্য যত জায়গায় মূলত ভিডিও চালু করা যায় এবং দেখা যায়, দ্যাটস কল্ড ভিডিও গুগল পার্টনার্স। এই যে ভিডিও পার্টনার্স। যেমন একটা ওয়েবসাইটে গিয়ে অনেক সময় দেখবেন আপনি ভিডিও অ্যাড দেখা যায়। অনেক সময় অ্যাপ চালানোর সময় হঠাৎ করে একটা অ্যাড চলে আসে। অনেক সময় শেয়ার ইটে গেছেন, ওইখানে চলে আসে। অনেক সময় আপনি অন্য একটা অ্যাপস অন করছেন, ওইখানে আছে। এই ইউটিউব ব্যতিরিক অন্য যে জায়গাগুলো আছে, ওটাকে বলে ভিডিও পার্টনার্স। আর এটা গুগল পার্টনার্স। এখন গুগলের সাথে কি, দেখুন গুগলে এসে কেউ যদি সাপোজ একটা ওয়েবসাইটে যায়, ওয়েবসাইটে গিয়ে যদি কেউ একটা কোনো একটা ভিডিও দেখে, আর ওইটা যদি গুগলের সাথে মনিটাইজ করা থাকে। এখন মনিটাইজ মানে কি আবার ইন ডিটেলস বুঝতে হবে। আমি মনিটাইজ বুঝছিলেন? কখনো দেখছিলেন? জি স্যার। হ্যাঁ স্যার, যেমন ইউটিউব চ্যানেল মনিটাইজ এইরকম। মনিটাইজ। জি স্যার। আমার মনিটাইজ। প্রথমে বুঝতেছি হচ্ছে, একটা প্রথম বিষয় বুঝতেছি, আমাদের ভিডিও পার্টনার্স। ভিডিও পার্টনার্স মানে কি, যে যে জায়গাগুলোতে ভিডিও চলবে, এমন সব জায়গায় যদি ভিডিও অ্যাড রান করা হয়, তাহলে সেটা ভিডিও পার্টনার। ইউটিউব ব্যতিরেকে, ইউটিউব বাদ দিয়ে অন্য যত সাইট আছে, এখন কোথায় কোথায় চলে? ওয়েবসাইটে চলে, এরপরে অ্যাপস গুলোতে চলে, বিভিন্ন সাইট গুলোতে চলে। এই যে অ্যাপস কিংবা বিভিন্ন ওয়েবসাইট গুলোতে চলে, এই ওয়েবসাইট গুলোতে মনিটাইজ থাকতে হয়। মনিটাইজটা কি? মনিটাইজ মানে হচ্ছে ওই চ্যানেলটা যদি ইনকাম করে, ওই চ্যানেলটাতে যদি 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, কিংবা ওই ওয়েবসাইটে নির্দিষ্ট পরিমাণ ট্রাফিক আসে, তখন মূলত গুগলের সঙ্গে তার একটা চুক্তিতে আবদ্ধ হয় যে ঠিক আছে, তুমি আমার ওয়েবসাইটে, আমার অ্যাপসে অ্যাড চালাতে পারবা। যারা যারা এটা শর্ত দিচ্ছে তাদের সাইট গুলোতে আসবে। দেখুন আপনি শেয়ার ইট চালান, শেয়ার ইট চালানোর সঙ্গে সঙ্গে দেখুন অ্যাড চলে আসবে আপনার কাছে। দেখুন আসবে এখনই, সেটার কথা বলছে। আশা করি ক্লিয়ার। আমরা দুইটা সাইডে, আমি এখানে চালাবো, ওখানে চালাবো। আমি যদি চাই না এখানে চালাবো না, কোনো অসুবিধা নেই, তাহলে শুধুমাত্র ইউটিউবে অ্যাডটা চলবে, শুধুমাত্র ইউটিউবে। অন্য কোনো জায়গায় আর মানুষ অ্যাড দেখবে না। যারা ইউটিউবের ভিডিও দেখবে তারাই শুধু অ্যাড দেখতে পারবে। আর এখানে দিলে অ্যাপস থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু দেখতে পারবে। লোকেশন, লোকেশনটা হচ্ছে কি, আমরা মূলত কোথায় কোথায় অ্যাডটা চালাবো, কোন দেশে অ্যাডটা চালাবো। আমি বসে আছি এখন বাংলাদেশে, দেখুন এখানে ডিফল্ট হিসেবে বাংলাদেশ দেওয়া রয়েছে। আমি যদি চাই যে এটা ইউনাইটেড স্টেটে চালাবো, দেখুন ডিফল্ট হিসেবে বাংলাদেশ দেওয়া আছে বিধায় এই উপরের দিকে গুগল টিভিটা অফ করে দেওয়া আছে। আমি এখন চাচ্ছি যে আমি বাংলাদেশে নয়, আমি ইন্টার অ্যানাদার লোকেশন, এইখানে ক্লিক করার পর আমি ইউনাইটেড স্টেটটা অন করে দেবো। মানে আমি ইউনাইটেড স্টেটে অ্যাড রান করবো। দেখুন ইউনাইটেড স্টেট লেখার সঙ্গে সঙ্গে এই উপর দিকে ইউনাইটেড চলে আসছে। এখানে এসে মূলত একটা ইনক্লুড আর একটা এক্সক্লুড আছে। ইনক্লুড মানে হচ্ছে আমি এদেরকে দেখাতে চাচ্ছি, আর এক্সক্লুড মানে হচ্ছে যদি আমি এদের দেখাতে না চাই। আমি দেখাতে চাচ্ছি, ইনক্লুডে ক্লিক করলাম। ইনক্লুডে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত কি হয়ে গেল, এটা অ্যাড হয়ে গেল। দেখুন এখনো কিন্তু আসে নাই, এখনো কিন্তু আসে নাই। কারণ কি, এই আইপিটা আমার কোথা থেকে? এইখান থেকে। এখন অটোমেটিক ভাবে এই যে এখানে ব্যবহার করছি, তারপরে কিন্তু আসে নাই। একটু রিফ্রেশ করে আসবো, দেখবো এটা অন হয়ে গেছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমরা কি করতেছি, এখানে যদি দেই যে আমি ইউনাইটেড স্টেট, তাহলে দিতে পারি। একইভাবে আমি বাংলাদেশ দিতে চাচ্ছি, তাহলে আরেকটা লোকেশন বাংলাদেশ, আমি দিলাম বাংলাদেশ। তাহলে আমি বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশ কান্ট্রি, দেখুন যে ইনক্লুডে ক্লিক করার সঙ্গে সঙ্গে বাংলাদেশে চলে আসে। কোনো কারণে মনে হয়েছে যে ভাই আমি তো ইউনাইটেড স্টেট অ্যাড চালাবো না, তাহলে রাইট বাটনে এই যে এখান থেকে ক্রস চিহ্ন আছে, এটা ক্রস চিহ্ন করলেই কাট হয়ে যায়। এখন আসুন, এই যে বাংলাদেশ কান্ট্রি আছে না, এখানে মনে হয় 63-62টা জেলা পড়ছে, নাকি সবগুলো জেলায় পড়ে গেছে? মানে বাংলাদেশ যখন সিলেকশন করছি, পুরো বাংলাদেশ স্যার, পুরো জেলায় স্যার। বাংলাদেশ পড়ে গেছে। বাংলাদেশ 64টা জেলায়। মোবাইল খোলা যায়।
এখন যেহেতু আমার জেলা শহর রংপুর, আমি রংপুর দিয়ে বলছি। আপনি কোনো কারণে চাচ্ছেন যে বাংলাদেশের সব জেলা শহরকে দেখাবো, আমি রংপুর জেলা শহরের মানুষকে একটা দেখাবো না। বুঝতে পারেন? আমি চাচ্ছি কি সারা বাংলাদেশের মানুষ আমার একটা দেখবে। দেখুন, এই যে এখানে বাংলাদেশ যখন সিলেকশন করছি, সারা বাংলাদেশের মানুষ একটা দেখবে। বাট আমি চাচ্ছি শুধুমাত্র রংপুর ডিভিশনে যারা আছে তাদেরকে একটা দেখাবো না। তখন কি করবো, এই ইন্টার লোকেশন এখানে ক্লিক করবো, এইখানে আমি সার্চ করবো রংপুর। এই দেখুন রংপুর ডিভিশন বাংলাদেশ প্রভিন্স, এইখানে এসে আমি এটাকে এক্সক্লুড করে দেবো। তাহলে হবে কি, এই বাংলাদেশের সমস্ত মানুষগুলো দেখবে, শুধুমাত্র রংপুর ডিভিশনে কোনো মানুষ আমার একটা দেখবে না। রংপুর ডিভিশনের মানুষ দেখবে না মানে কি, রংপুর ডিভিশনের মানুষ ইউটিউবে ঢুকবে, অ্যাপসে ঢুকবে, ঠিক আছে, তারা ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও দেখবে কিন্তু গোজাবের একটা দেখবে না। তাহলে ইনক্লুড এবং এক্সক্লুড মানে পার্থক্য বুঝতে পারছি? আনমিট করা হচ্ছে। ইয়েস জি স্যার, স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছি স্যার জি স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছি স্যার। বুঝতে ওই জন্য আমরা মূলত আমাদের এলাকাতে কি করছি, আমাদেরটা এক্সক্লুডেই থাকে। তাহলে চলাফেরা করে আরাম পাওয়া যায়, বুঝেনি কেন? পরিচয় হলে তো ঝামেলা, ভাই কেমন আছেন কথা না বলে অন্য কিছু বলবে। এই জন্য সবসময় আশপাশে গুলো আমাদের অফেই থাকে। এসে কেউ যদি বলে ভাই আমাদের প্রতিষ্ঠানে এইখানে, আমরা তো দেখিনি কোনোদিন, ভাই দেখবেন কি হবে, অ্যাড তো বন্ধ। দ্যাটস কল্ড এক্সক্লুড। যে আপনি কাকে দেখাবেন আর কিংবা দেখাবেন না, এটা আপনি এখান থেকে নির্ধারণ করতে পারেন। এই কাজটাকে যদি আমরা একটু অ্যাডভান্স ভাবে করতে চাই, তখন বলতে অ্যাডভান্স সার্চে যেতে হয়। যদি বা খুব একটা আপনাদের লাগবে না ভিডিও অ্যাডস এর ক্ষেত্রে, কিন্তু পরবর্তী টাইমে দরকার হবে, তাই আমি এখানে যাচ্ছি। অর্থাৎ এই লোকেশনটা আমরা ভিন্নভাবে দিতে পারি। আমরা অ্যাডভান্স সার্চে যদি ক্লিক করি, অ্যাডভান্স সার্চে ক্লিক করার সময় পৃথিবীর মানচিত্রটা আপনি দেখতে পাবেন। এবং এই মানচিত্রের মধ্যে দেখুন বাংলাদেশটা আপনাকে, এই যে যে সবুজ কালারটা হয়ে গেছে, এই কালারটা দেখবে মানুষ। আর এই যে রেড কালারটা, এটা হচ্ছে রংপুর, এই এলাকার মানুষগুলো দেখবে না। অর্থাৎ এইটা হচ্ছে এক্সক্লুড, এইটা হচ্ছে ইনক্লুড। আমি যদি আরো ক্লিয়ার করে বলি, তাহলে আমি যদি এখান থেকে কাট করি, যে ক্যান্সেল করে আমি ঢাকা ডিভিশনকে এবার কি করবো, এক্সক্লুড করে দেবো, তাহলে আরো বুঝতে পারবেন। ঢাকা ডিভিশন, দেখুন ঢাকা ডিভিশন, এটাকে এক্সক্লুড করে দিলাম, দুইটা এক্সক্লুড হয়ে গেল। এখন যদি অ্যাডভান্স সার্চে যাই, তাহলে দেখুন দুইটা রেড কালার হয়ে গেছে, এই যে ঢাকা আর রংপুর এক্সক্লুড হয়ে গেছে, আমার এটা হয়ে গেছে। এইটাকে আমি আরো অন্যভাবে, এর মধ্যে রেডিয়াস দিয়ে করতে পারি, আমরা বাল্ক লোকেশন দিয়ে করতে পারি, আরো অন্যান্য কাজগুলো রয়েছে যেগুলো এই মুহূর্তে দরকার হবে না, তাই স্কিপ করতেছি, খুব একটা দরকার হবে। ওকে, নিচের দিকে আসছি। আমি চাচ্ছি সারা বাংলাদেশ দেখবে, তাহলে এই দুটাকে কাট করে দিলাম। কাট করে দিলে মূলত আমার এখন সারা বাংলাদেশের মানুষ দেখবে। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা খুব গুরুত্বপূর্ণ। ল্যাঙ্গুয়েজ মূলত আমরা যে দেশে একটা রান করব। আর করতেছেন কেন, কেউ কিছু বলবেন? আনমিট করি, কেউ কিছু বলবেন কি? না স্যার, বলবো না তো, এটা স্যার একটা স্যার আমি হ্যাঁ বলবো। স্যার। বলুন বলুন। যদি বলছিলাম আমার এই যে মাস্টার কার্ড করছিলাম তো এখন। আপনাকে ক্লাস থেকে বাইর করে দেবো। আচ্ছা, হার্ড করে বলো, তার কারণ আছে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মূলত একটা বেঙ্গলি, একটা ইংলিশ। আমরা যে দেশে একটা চালাবো, যে দেশে একটা চালাবো, সেই দেশের মানুষ কোন ভাষায় কথা বলে সেটা আমাকে আগে জানতে হবে। তো বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে, এখানে সিলেকশন করা থাকবে না। আমাদের এখানে কি থাকবে, আমাদের এখানে অবশ্যই সেটা সিলেকশন করে দিতে হবে বেঙ্গলি আগে, বেঙ্গলি। অ্যান্ড দেন আমি ওই দেশের ইন্টারন্যাশনাল ভাষাটা দেওয়ার চেষ্টা করবো, যেমন ইংলিশ, ইংলিশটা দিয়ে রাখবো আমরা ইংলিশ। যদি এখন সৌদিতে করি তাহলে অ্যারাবিক, তাহলে আমরা অ্যারাবিকটা দিয়ে রাখবো। যদি আমি তামিলকে দেখাতে চাই তাহলে তামিল। অর্থাৎ যে দেশে আমি একটা রান করতে চাই, এখন যদি আমি সব ল্যাঙ্গুয়েজ দিতে চাই তবু কিন্তু কোনো অসুবিধা নেই, যত ইচ্ছে আপনি তত ল্যাঙ্গুয়েজ এখান থেকে দিতে পারেন। এই যে ল্যাঙ্গুয়েজ পর্যন্ত আমরা যেটা করলাম, এটা হচ্ছে একটা ভার্সন, যে ভার্সনের মাধ্যমে মধ্যে আমরা সহজে বুঝতে পারতেছি কি করলে কি হবে। এতক্ষণ পর্যন্ত আমরা বেসিক সেট আপ করতেছি, এই যে রিলেটেড ভিডিও পর্যন্ত এসে, এই পর্যন্ত আসার আগ পর্যন্ত আমরা বেসিক সেট আপ, এটা যে কেউ বুঝতে পারি আমরা। আমরা কি এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো প্রবলেম হয়েছে? আমি করতেছি সবাইকে। না স্যার। স্যার বুঝতে পারছি। জি স্যার। স্যার বুঝছি না স্যার। স্যার, কোনো সমস্যা হয় না। এখন মূলত বলি, ওই কিছুক্ষণ আগে বলছিলাম মূলত কিছু প্রশ্ন আছে ক্লাসের ভেতরে নয়, ক্লাসের বাইরের প্রশ্ন এগুলো। তখন এগুলোর জন্য সাপোর্ট সারাদিন চলে, 2টা থেকে একদম রাত 2টা পর্যন্ত। সেই প্রশ্নগুলো ওইখানে করতে হয়। কেননা ক্লাস করার সময় যেটা হয়, আমি যদি 1 মিনিট লেটে ঢুকি আপনাদের ক্লাসে, যদি 200 জন স্টুডেন্ট থাকে 200 মিনিট হয়ে যায়। আবার যদি 10 সেকেন্ড হয়, তাহলে হিসাব করুন গুণন কত সেকেন্ড, অনেকে যেহেতু এখানে থাকে, ওই প্রশ্নটা করাই এখানে ঠিক নয়। আমি ওনাকে বলছি মানে কি, ওনাকে শুধুমাত্র নয় সবাইকেই শোনার জন্য মূলত। এটা এই কারণে কিন্তু বলছি, অর্থাৎ শেষের দিকে যখন থাকবে ওই প্রশ্ন করুন তখন করবেন, অথবা সাপোর্টের টাইম আছে, সাপোর্ট টাইম যত ইচ্ছা প্রশ্ন। লাস্ট টাইমে মূলত যখন বাইরে প্রশ্ন করবো তখন অন্যদিকে মোটিভেট হয়ে যাবো। অথবা আমি কিন্তু প্রশ্নের সময় যখন দেই তখন মতো প্রশ্নগুলো করবেন, তখন রিল্যাক্স। এই রানিং ক্লাস অবস্থা, রানিং ক্লাসে যত প্রশ্ন আছে সব গ্রহণ করুন, যত প্রশ্ন আছে যত আমাকে আটক করতে পারেন চেষ্টা করুন। কিন্তু অন্য প্রশ্ন যখন আসবেন তখন আমরা মূলত নেগেটিভলি নেবে, ভাবতেছে আজকে তো এইটা না, এটা প্রশ্ন কেন। বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। মানে হার্ড করার জন্য বলিনি, সকলকে জানার জন্যই বলছি। যত প্রশ্ন আছে, আর যখন ক্লাস হবে কেউ না বুঝে মূলত মাউসে হাত দেওয়ার দরকার নেই।
চোখ আমার চোখের দিকে থাকবে আপনার, মানে আপনি আপনার চোখের দিকে তাকাবেন, তাহলে হবে কি ক্লাস বুঝতে পারবেন। আর অন্যদিকে তাকালে ফ্যানটা চলতেছে কিনা একটু দেখি, এসিটা চলতেছে কিনা একটু দেখি, লাইটটা জ্বালা আছে কিনা একটু দেখি, মাইন্ড অন্যদিকে চলে যাবে। এটা কখনো করবে না, ক্লাসে খুব মনোযোগ দিয়ে থাকবেন। আমরা যেখানে ছিলাম, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ থেকে নিচে দিকে শুনুন রিলেটেড ভিডিও। রিলেটেড ভিডিও কি? আমরা দুই প্রকার ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম। আমরা কিন্তু আজকে একটা ভিডিও অ্যাডস রান করে দেখতেছি। তো ভিডিও অ্যাডস কি? আমি একটা ভিডিও অ্যাডস রান করবো, কোন একটা ইউটিউব চ্যানেল আছে, কোন একটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও থাকে, এই ভিডিওর ভিতরে আবার আমরা একটা অ্যাড রান করি, ওই ভিডিওর এক কর্নার কিন্তু একটা স্কিপ অ্যাডস এরকম থাকে, সেই অ্যাডটা কিন্তু আমরা রান করে দেখতেছি। অর্থাৎ এই অ্যাডটা, অর্থাৎ ভিডিওর ভিতরে ভিডিওর অ্যাড চলবে। এখন এই যে ভিডিওর ভিতরে যে ভিডিও অ্যাডটা চলে, মনে করেন আমি যে অ্যাডটা রান করছি না, এইটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর ভর্তি বিষয় নিয়ে, আমি মনে করেন ভর্তি করাচ্ছি, আমার কি আমাদের আউটসোর্সিং বিডিতে ভর্তি চলছে, এরকম একটা ভিডিও দিলাম। আপনাদের সকল অবগত জানা আছে আউটসোর্সিং বিডিতে ভর্তি চলছে। এখন বলুন, আমি যদি এই ভিডিওটা পাবলিশ করি, আপনি কেন এডমিশন নেবেন? আপনার একটা জানার বিষয় আছে না, আপনার যে এডমিশন নেবেন কেন নেবেন? ওই রকম রিলেটেড কিছু ভিডিও আপনি এই জন্য এডমিশন নেবেন, আমাদের স্টুডেন্ট সাকসেস হয়েছে, ওই যে সাকসেসের কিছু ভিডিও আপনি এই জন্য এডমিশন নেবেন। ইতিমধ্যে আমরা কয়েক হাজার মানুষকে শেখাইছি, ওই তার ভিডিও করুন। আপনি এডমিশন এই জন্য নেবেন, এই যে আমি ক্লাসে কথা বলতেছি এরকম কিছু ভিডিও, অর্থাৎ রিলেটেড। সেটাকে বলতেছে যে আপনি যখন কোনো ভিডিও রান করবেন, চেষ্টা করবেন মূলত 2টা থেকে 5টা রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। এখন আপনার চ্যানেলে ভিডিও আছে একটা, আপনি কি রিলেটেড ভিডিও দিতে পারবেন? অ্যাড রান করতে পারবেন, রিলেটেড ভিডিও তো দিতে পারতেছেন না। দিতে পারবেন অন্য চ্যানেল থেকে দিতে পারবেন, তা আপনি নিজের চ্যানেল থেকে না দিয়ে কি আরেকজনের চ্যানেলে দিবেন? স্বাভাবিকভাবে এটা হয়, এটা ঠিক নয়। সেটার কথা হচ্ছে রিলেটেড ভিডিও। চলুন আমরা দেখি, দেখলে বুঝতে পারবো। আমরা যাচ্ছি এখানে, আর এইটাই মূলত শেষ হবে, রিলেটেড ভিডিওটাই শেষ হবে আজকে, কারণ এইগুলো নিয়ে প্রত্যেকটা আলাদা একটা করে ক্লাস করতে হবে। রিলেটেড ভিডিও, রিলেটেড ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এই যে এইখান থেকে আসবে, যে এখানে রিলেটেড ভিডিও, এখানে আসার সঙ্গে দেখুন প্রথম একটা অপশন আছে অ্যাড ভিডিওস রিলেটেড টু ইউর ভিডিও অ্যাডস। এইখানে যখন আমরা ক্লিক করতেছি, এই যে এখানে যখন ক্লিক করতেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন চলে আসবে, একটা পপ আপ উইন্ডো। এই পপ আপ উইন্ডোটা দেখুন, লক্ষ্য করুন, এটা দুইটা সেকশনে ভাগ আছে, একটা আছে মোবাইল ভার্সন আর একটা আছে ল্যাপটপ ভার্সন। আমরা যেটা দেখতেছি এটা মোবাইল ভার্সনে দেখতেছি, আর ল্যাপটপ ভার্সনে মূলত পপ আপ যেটা আছে, অর্থাৎ এই যে রিলেটেড ভিডিও, সেটা মূলত চলে না। মাথায় রাখবেন, রিলেটেড ভিডিও কিসের জন্য? মোবাইল ভার্সনের জন্য। আর ল্যাপটপ ভার্সনের জন্য রিলেটেড ভিডিও অ্যাপ্লিকেবল নয়। অর্থাৎ মনে করুন আপনি একটা অ্যাড রান করছেন, আপনি মোবাইল থেকে অ্যাডটা দেখতেছেন, তখন আপনি রিলেটেড ভিডিও দেখতে পাবেন। যদি কেউ ল্যাপটপ থেকে অ্যাডটা দেখে, ওই রিলেটেড ভিডিও দেখতে পাবেন। আমার কথা কি ক্লিয়ার নাকি বুঝতে পারিনি? আনমিট করি সকলকে। জি বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার স্যার। বুঝতে পারছি। ভিডিও একবার বললেন আরেকবার বললেন। ল্যাপটপে দেখা বুঝতে যাবে। পারছি স্যার, বুঝতে স্যার রিলেটেড ভিডিও আমরা দিব, দেওয়ার পর যদি এই রিলেটেড ভিডিওটা আরেকজনকে দেখাতে চাই, ওই ব্যক্তি যদি মোবাইল থেকে দেখে তাহলে দেখতে পারবে, ল্যাপটপ থেকে, পিসি থেকে, অন্য কোনো সাইট থেকে মোবাইল ব্যতি রেখে তাহলে সে দেখতে পারবে না। যারা ক্যামেরা নাই, ক্যামেরা আসুন, আর যারা ক্যামেরায় আসেন তাকে ধন্যবাদ। যারা ক্যামেরা নাই, যে কোনো সময় যদি আমরা একটা ক্লিক করি, আপনি মূলত নাই ক্লাসের ভিতরে স্টপ হয়ে যাবেন। এখন বুঝতে পারছি? হ্যাঁ, ক্লাসে থেকে ক্লাস, ক্যামেরা থেকে ক্লাস করুন। আচ্ছা, আমরা মূলত রিলেটেড ভিডিও এখানে দেখুন, এই যে উপর লিখে দিচ্ছে অ্যাড 2 to 5 ভিডিওস রিলেটেড। তো রিলেটেড ভিডিও এবং এই ভিডিওর মধ্যে পার্থক্য দেখুন। আমরা অ্যাড রান করব, যদি কেউ মোবাইল থেকে দেখে এরকম করে, এই যে অ্যাডটা এখানে দেখবে, এই যে এখানে এসে স্কিপ অ্যাড রান করলে স্কিপ অ্যাড দেখবে। আর ওই যে রিলেটেড ভিডিওগুলো আছে না, এইভাবে নিচের দিকে দেখা যাবে সুন্দর করে, এখানে 5টা ভিডিও থাকবে। আপনার যে ভিডিওগুলো আছে আপনি যতটা দেবেন, তবে মিনিমাম 2টা, সর্বোচ্চ 5টা, 5টার বেশি 6টা নয়। আমি কি করলাম, এইখান থেকে আমি দেখুন যে এখান থেকে সার্চ করতেছি GOLZER, গোজা লেগে সার্চ করার সঙ্গে সঙ্গে যদি গোজার উপর কোনো ভিডিও থাকে তাহলে ভিডিওটা চলে আসবে। দেখুন এই যে আমার ভিডিও আছে, আমি চাচ্ছি আমার কোনো একটা ভিডিও দেওয়ার জন্য, আমি ওই ভিডিওটা এখান দিয়ে দিলাম। আরেকটা দিতে চাচ্ছি, আমি সার্চ করতেছি এখান থেকে লিখে, ওই ভিডিওটা আমি দিয়ে দিলাম। এইভাবে আপনি যে যে ভিডিওগুলো দিতে চান, সেই সেই ভিডিওগুলো আপনি এখান থেকে ক্লিক করে দিতে পারেন। যদি মনে হয় এইভাবে নয়, আমি চাচ্ছি মূলত সার্চ করে এনে দিব, তখন এই ভিডিওটা দিতে চাচ্ছি রিলেটেড ভিডিও হিসেবে, তাহলে এই ভিডিওটা কি করবেন, অন করবেন। অন করার পরে আমি যদি চাই এই লিঙ্কটা কপি করব, কপি করার পর জাস্ট আমি এখানে যাব, দেন ওই লিঙ্কটা যদি আমি এখানে সার্চ করি, তাহলে ওই ভিডিওটা আমি দেখতে পাবো। দেখুন ওই ভিডিওটা অ্যাড হয়ে গেছে। আমি যদি চাই কোনো কারণে, মূলত কোনো কারণে চাচ্ছি মিস্টার বিস্ট, মিস্টার বিস্ট এর কোন একটা ভিডিও আপনি দিবেন, এর কোন একটা ভিডিও আপনি দিতে চাচ্ছেন, এটা ভিডিও লিঙ্ক দিতে চাচ্ছেন, আপনি সেটাও দিতে পারেন। বাট স্বাভাবিকভাবে বলুন তো, আপনি একজনের ভিডিও কি আরেকজন দেয়? স্বাভাবিকভাবে এটা দেয় না। আমি সেই লিঙ্কটা কপি করে আমি এখান থেকে ক্লিক করে এখান থেকে দিতে পারি। দেখুন আপনি ইচ্ছা করলে ওই ভিডিওটাও দিতে পারেন, এই যে এই ভিডিওটাও দিতে পারেন। আশা করি ক্লিয়ার। আপনি চাচ্ছেন এই ভিডিওটা দেওয়ার জন্য কাট, আপনি যেটা চাচ্ছেন না কাট, এই 3টা দিতে চাচ্ছে, ওই 3টাই থেকে দেবে। তাহলে মানুষ কি করবে, এই যে যখন দেখবে তখন মতো মানুষ এইভাবে দেখবে। এইখানে শেষে যে ভিডিও দেখবে সেটাই প্রথমে একবার দেখবেন, একবার উপরে দেখুন। এইখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে প্রথমে এই ভিডিওটা আছে, দেখুন একটু একটু পরে পরিবর্তন আছে, একটু পরে পরিবর্তন আছে, লক্ষ্য করুন।
দেখুন পরিবর্তন হইতেছে না। আপনি কি লক্ষ্য করছিলেন? আনমিট। এটা বোঝানোর দরকার আপনাদের কেন মূলত। তাহলে কোশ্চেন স্যার পরিবর্তন জি হচ্ছে স্যার স্যার। জি স্যার হচ্ছিল স্যার। জি স্যার। এইটা কেন ঘটবে মূলত, কি কারণে দিতে হয়? এখন আমরা সারা বাংলাদেশে 1 লক্ষ মানুষকে আমাদের অ্যাডটা দেখাবো। 1 লক্ষ মানুষের কি আমি মন বুঝি সে কি ধরনের ভিডিও পছন্দ করে? উত্তর হচ্ছে না। এটা কে বোঝে? ইউটিউব। আমরা 5টা ভিডিও দিব, একটা ভিডিও দেবো 10 লক্ষ টাকার ইনকাম, একটাতে দেবো কিভাবে ফকির হলো, কিভাবে ধনী হলো, কিভাবে রাজা হলো, কিভাবে বাদশা হলো দিব আমরা। যে ব্যক্তিটা মূলত পছন্দ করে কিভাবে বাদশা হলো, ইউটিউব বুঝতে পারবে, ইউটিউবের অ্যালগোরিদম তাকে বাদশা হওয়ার ভিডিওটা প্রথমে গিয়ে দেখাবে। যেটা বুঝতে পারবে যে কিভাবে ফকির হইলো, ও যদি ওইটা পছন্দ করে তাহলে ওই ভিডিওটা দেখাবে। তা আপনি অপশন দিয়ে রাখবেন, এইটা ডিপেন্ড করবে ইউটিউবের উপর, ইউটিউব কখন কাকে দেখাবে, এটা ইউটিউবের ব্যাপার। ওকে, আমরা এটা দিব। একটু রাইট সাইডে ক্লিক করার পর দেখুন এই যে একটা মোবাইল ভার্সন, আমরা ডেস্কটপ ভার্সন আছে, এখানে যদি ক্লিক করি, ডেস্কটপে ক্লিক করে বলছে রিলেটেড ভিডিওস উইল অনলি অ্যাপিয়ার অন মোবাইল ডিভাইস। শুধু মোবাইল ডিভাইসের জন্য, অর্থাৎ আপনার এটার উপর আশা করার দরকার নেই। মোবাইল দিয়ে কেউ দেখলে তখন আপনি দেখতে পারবেন এখান থেকে। ওকে, আমরা এখানে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার সঙ্গে দেখুন এই ভিডিওগুলো অ্যাড হয়ে গেল। একটু নিচে দিকে আসার সঙ্গে দেখুন এডিশনাল সেটিং নামক একটা অপশন আছে। এডিশনাল সেটিং এটা রিলেটেড ভিডিওর আন্ডারেই আছে। এডিশনাল সেটিং এ ক্লিক করার সঙ্গে অনেকগুলো অপশন পাইতেছি। একটা আছে ডিভাইস, ফ্রিকোয়েন্সি, অ্যাড শিডিউল, থার্ড পার্টি। তা আমাদের অ্যাড শিডিউলটা পর্যন্ত দরকার, থার্ড পার্টিটা দরকার নাই, আমাদের এই 3টা দরকার। প্রথম হলো ডিভাইস। আমি যে অ্যাডটা চালাবো, দেখুন কিছুক্ষণ আগে ডিভাইসের কথা কেন বলছে? আপনার যে এই যে এখানে যে এগুলো আছে, এই যে এখানে আছে আপনি মোবাইল এবং ল্যাপটপ, 2টা ভার্সন হয়ে গেল না, একটা মোবাইল একটা ল্যাপটপ। এখন আমরা এখানে সবাই মনে হয় iPhone 16 Pro Max ব্যবহার করি, এরকম সবাই কি? না স্যার, গরিব স্যার মানুষ সবাই আইফোন বিভিন্ন চালায়। ধরনের মোবাইল ব্যবহার কেউ স্যামসাং, কেউ হয়তো বা আইফোন, কেউ হচ্ছে ভিভো, কেউ হচ্ছে রেডমি, বিভিন্ন ধরনের মোবাইল ব্যবহার করি না? সেইটার কথা বলছে, ওইটাকে বলছে দ্যাটস কল ডিভাইস। এই যে ডিভাইসটা আছে, কারো আবার ল্যাপটপ আছে, কারো আইপ্যাড আছে, কারো আইফোন আছে, কারো হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন আছে, iOS ভার্সন আছে, বিভিন্ন ভার্সন। ওই ডিভাইস গুলো আপনি কোন ডিভাইসের মধ্যে একটা চালাবেন সেটার কথাই বলছে। আমরা যখন এখানে ডিভাইসে আসবো, ডিভাইসে এখানে যখনই ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে 2টা অপশন পাবো। একটা হচ্ছে অন অল ডিভাইস, মানে পৃথিবীর যত ডিভাইস আছে, বাংলাদেশের যত ডিভাইস, যেখানে যেন একটা আছে সব ডিভাইসে দেখাতে চান, কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট, টিভি স্ক্রিন, ক্যাপসুল যা আছে সব কিছুতে আপনি দেখাতে চাচ্ছেন, যদি দেখাতে চান ওইটা, তাহলে এটার উপর ক্লিক করলে মানুষ আইফোন থেকেও দেখবে, ল্যাপটপ থেকেও দেখবে, পিসি থেকেও দেখবে, সব জায়গা থেকে দেখবে। যদি আপনি এটা না চান, আমি যদি নির্দিষ্ট করতে চাই, তখন স্পেসিফিক। স্পেসিফিকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে 4টা অপশন আছে, একটা কম্পিউটার, একটা মোবাইল, একটা ট্যাবলেট, একটা টিভি স্ক্রিন। দেখুন আমি চাচ্ছি শুধুমাত্র আমার এই অ্যাডটা যারা কম্পিউটার আছে, কম্পিউটার চালায় তারাই শুধুমাত্র দেখবে। তাহলে এই 3টা অফ, এইটা রান। এটা একটা সমস্যা হয়, সেই সমস্যাটা বলে রাখি। আপনি যদি এমন কোনো অ্যাড রান করেন যে অ্যাডটা শুধুমাত্র কম্পিউটার থেকে দেখলে ইউটিউবের বেশি একটা খুব ইনকাম হবে না, ওই ক্ষেত্রে অ্যাডটা রানিং হবে না। বুঝতে পারেন কেন? মনে করেন আমি চাচ্ছি ফ্রিল্যান্সিং শিখুন, আমি শুধুমাত্র অ্যাড দেখাতে চাচ্ছি ফ্রিল্যান্সারদের যারা মতো যাদের কম্পিউটার ল্যাপটপ আছে। তো এরকম মানুষ কি খুব বেশি একটা বাংলাদেশে খুব কম্পিউটার ল্যাপটপ আছে? নো, নাই। এই ক্ষেত্রে মূলত অ্যাড গুলো আপনি রান করতে যাবেন, রান করতে যাবেন, টাকা বেশি যাবে। ওই যে নির্দিষ্ট করতে চাচ্ছেন, অর্থাৎ যত নির্দিষ্ট করতে যাবেন টাকা তত বেশি যাবে। তেমনি ভাবে আমি এখন কি করতে চাচ্ছি, আমি কম্পিউটার চালাতে পারি, আমি মোবাইল ফোনে চালাতে পারি, ট্যাবলেট, টিভি স্ক্রিন, আমি এই দুটাতে চালাবো। কম্পিউটার এবং মোবাইল যাদের আছে তাদের উপর চালাবো, এই দুটার উপর চালাবো, ফাইন। এই যে কম্পিউটারটা আছে, এই কম্পিউটারটা কিংবা এই যে মোবাইলটা আছে, এই মোবাইলটার একটা সিস্টেম আছে দেখুন, তারা বলছে অপারেটিং সিস্টেম। অপারেট মানে কি? আমরা উইন্ডোজ 10, উইন্ডোজ 11, এরপর অ্যান্ড্রয়েড, iOS ভার্সন, বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে না? সেই অপারেটিং সিস্টেম গুলোর কথা বলছে। আপনি কোন সিস্টেম, কারা কোন মোবাইল ব্যবহার করে, সেই মোবাইলে কোন সিস্টেমে দেখাবেন, এইখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দিয়ে রাখছে আমি এমন কম্পিউটার যারা চালায়, যারা এখানে উইন্ডোজ 10 চালায়, তাদেরকে শুধুমাত্র দেখাবো। তাহলে উইন্ডোজ 11 যারা কম্পিউটার আছে, উইন্ডোজ 11 যারা ব্যবহার করে না, তারা কি দেখতে পারবে? আনমিট। এখন আনমিট করতে সব বুঝতে পারছেন কি কিভাবে কাজ জি করে? স্যার বুঝতে পারছি কেউ স্যার, দেখতে পারবে না দেখতে স্যার। পাবে না। স্যার উইন্ডোজ 10 যায় ডিটারমাইন তারাই করে দেখতে দেওয়া যায় পারবে। তা? এখন আপনি যদি গুগলের সঙ্গে চ্যালেঞ্জ করেন যে ভাই আমি একটু চেক ব্যাক করবো, চেক ব্যাক করবো, গুগলকে আমি ট্রাই করে দেখবো, তাহলে অ্যাড রান করে দেখুন। অ্যাড রান করে দেখতে হবে, অ্যাড রান না করলে তো বুঝবেন না। আমরা উইন্ডোজ 10 দিলাম, শুধুমাত্র তাদেরকেই দেখাবে উইন্ডোজ 10 যাদের আছে, অন্যথায় কেউ দেখতে পাবে না। আমি এখান থেকে অ্যান্ড্রয়েড সেট করলাম। দেখুন অ্যান্ড্রয়েড যত মোবাইল আছে সবগুলো আমাকে দেখতে পাবে, এই আর উইন্ডোজ 10 থেকে যারা আছে তারা বাদ বাকি এইগুলো দেখতে পাবে, ব্ল্যাকবেরি, উইন্ডোজ 11, উইন্ডোজ ফোন, ওয়েবওএস, ম্যাকওস, লিনাক্স, আইওএস, এগুলো একটাও দেখতে পাবে না। দিয়ে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার সঙ্গে এই দুটো সেট হয়ে গেল। এখন আসুন ডিভাইস মডেল। দেখুন অ্যান্ড্রয়েড যে আছে না, অ্যান্ড্রয়েড তো লিনোভো আছে, স্যামসাং আছে, সবগুলো তো অ্যান্ড্রয়েড। বাট স্যামসাং এর কি মোবাইলের একটা মডেল, নাকি
লাখো, শত, হাজারো বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেল আছে না, হাজার হাজার মডেল আছে না। জি স্যার, হাজার হাজার জি মডেল। স্যার, অনেক জি মডেল স্যার, স্যার। অনেক মডেল। এই মডেলগুলোর মধ্যে থেকে আপনি কোন মডেলটা চালাবেন? মনে করুন আমি এইখানে একটা মোবাইল আছে, আমার এটা ভিভো আছে, এই যে একটা ভিভো, এটা মডেল আমি জানি না, অবশ্য আমাকে প্রশ্ন করলে জানি না। ধরেন এটা A2 ABCD একটা মডেল। এই মডেলের এই যে পিছনে একটা কভার আছে, ওই খুলে না কেন, এটা আছে, খুলছে। এটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদের, পরিষ্কার করা হবে আজকে, ভালো লুকসে বসে আছে। এই যে এটা মডেল, এটা কি, এটা ব্যাক কভার। এই কভারটা আছে ভিভো ফোনের, মনে করুন ABCD মডেল। আমি এইটার উপর একটা সুন্দর একটা ভিডিও মেকিং করছি। এখন আমি এই ভিডিওটা দেখাবো জনগণকে। এখন এটা বিক্রি করার জন্য, এখন যারা যারা আইফোন ব্যবহার করে ওদেরকে, কিংবা যারা যারা উইন্ডোজ ব্যবহার করে তাদেরকে আমার অ্যাড দেখে কি কোনো লাভ আছে বলুন তো? না না স্যার, স্যার, এই জি মডেলের না মোবাইল স্যার, যারা কোনো ব্যবহার লাভ কোনো করে নেই। লাভ হবে তাদেরকে না দেখাতে তাদেরকে হবে দেখিয়ে। এটা যে মডেলের, ওই মডেলের ফোনে যারা যারা ব্যবহার করে, যারা যারা কিনা ব্যবহার করে তাদেরকে আমি শুধুমাত্র দেখাবো, কারণ তারাই শুধুমাত্র ব্যাক কভারটা কিনতে পারে, অন্যরা তো ব্যাক কভার কিনবে না। এখন আমি ফ্রিল্যান্সিং শেখাবো, আমি কি শুধুমাত্র এই মোবাইলওয়ালাকে দেখাবো? নো, আমি এমন কাউকে দেখাবো যারা মূলত মোটামুটি একটা টাকার মালিক। মনে করেন এটার দাম হচ্ছে 10,000 টাকা, এটা মোবাইলের দাম ধরেন। কেউ আবার ব্যবহার করছে 40,000 টাকার মোবাইল। তা আমি চেষ্টা করবো কোন কোন মডেলের মোবাইলের দামগুলো কত টাকা, ওই যেই ব্যক্তিগুলোকে দেখাবো সেটা আমি করতে পারি। তো সেই মডেলটা আপনি, আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন ধরনের মানুষকে দেখাবেন সেটার মডেল। মডেলে ক্লিক করছে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড তো ঠিক আছে। অ্যান্ড্রয়েডে আপনার কি ফোন দেখুন, আপনার যত ফোন বাংলাদেশে অ্যাভেলেবল আছে সবগুলো ফোন একটা লিস্ট পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে। আমি এখান থেকে ভিভো, আমি ভিভো দিয়ে আলোচনা করছি, ভিভো। এই ভিভো ফোনের এখানে যখন ক্লিক করলেন, ভিভোর অনেকগুলো অপশন চলে আসে, যত তার মডেল আছে শতাধিক মডেল, সব মডেল নাম্বারগুলো এখানে চলে আসে। সেই মডেলের মধ্যে সব থেকে আপডেট মডেল যেটা সর্বশেষ, আপনি এখানে এসে দেখতে পাবেন এইটা। তো আপনি এটার উপর ক্লিক করে দেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে ডানে ক্লিক করুন। ওই মডেলটার মোবাইলে শুধুমাত্র দেখাবে, অন্য কোথাও দেখাবে না। আপনি যদি চান যে এই মডেলে এই মডেলে এই মডেলে দেখাবেন, ডানে ক্লিক করলে হয়ে যাচ্ছে। অর্থাৎ এই মডেলগুলোর বাহিরে অন্য কোনো মডেল আর দেখাবেন। একইভাবে যদি মোড়ে ক্লিক করেন, অ্যান্ড্রয়েড যদি ক্লিক করেন, আপনি যদি চান যে ঠিক আছে শুধুমাত্র গুগলের কোন মডেলটাতে দেখাবেন, আপনি নেক্সাস পিক্সেল, আমি পিক্সেলে দেখাবো, পিক্সেল 6 দেখাবো, তাহলে এই কয়েকটাতে দেখাবে। যারা এই মোবাইলগুলো ব্যবহার করে তারাই শুধুমাত্র আমাদের অ্যাডটা দেখতে পাবে, অন্য কেউ আর অ্যাডটা দেখতে পারবেন না। তাহলে ডিভাইস মডেল কি আমরা বুঝতে পারছি? আনমিউট করি সকলকে। জি স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছি। স্যার, বুঝতে কিন্তু পারছি, আমাদেরকে বুঝতে যদি পারছি। আমাদের নিয়ম স্যার, অনুযায়ী সবাই যদি ভিডিও একসঙ্গে এই জন্য মাঝে মাঝে দেখবেন আপনার দুইটা মোবাইল যদি থাকে, আপনার ঠিক আছে, এইটা ধরুন ভিভো আর এইটা ধরুন রিয়েলমি, দুইটা মোবাইল আছে, একই জিমেইল অ্যাকাউন্ট, আপনার দুইটা মোবাইল আছে, একটা দিয়ে অ্যাড দেখা যায় আরেকটা দিয়ে অ্যাড দেখা যায় না। কি কারণে? যারা মূলত অ্যাড রান করছে তারা মূলত ওখান থেকে সিলেকশন করে দিয়েছে আসলে আপনি রিয়েলমিতে দেখবেন নাকি ভিভোতে দেখবেন। শুধুমাত্র এতটুকুই নয়, দেখবেন গ্রামীণ ফোন মাঝে মাঝে কিন্তু অ্যাড রান করে, গ্রামীণ ফোন অ্যাড রান করে না? অ্যাড রান করে কাদের উপরে? শুধুমাত্র যারা গ্রামীণ ফোন সিম ব্যবহার করে তারাই শুধুমাত্র অ্যাডটা দেখে, আর অন্য কেউ দেখে না। বুঝতে পারেন নাই? যারা বাংলা লিঙ্ক ব্যবহার করতেছে তারা শুধু বাংলা লিঙ্কের অ্যাড দেখে, গ্রামীণ ফোনের অ্যাড দেখে না। আবার এটা সিস্টেম, ওই দ্যাটস কল্ড নেটওয়ার্ক। আমরা নেটওয়ার্কটা দেখবো একটু পরে, ওটাও আসবে। আমরা নিচে দিকে এসে আরেকটা নেটওয়ার্ক পাইতেছি, তাহলে ওই রিলেটেড ভিডিওর মধ্যে এখন আছে আরেকটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে দেখুন দুটো অপশন, একটা আছে ওয়াইফাই আর আছে বাংলাদেশ। ওয়াইফাই যদি আমরা অন করে দেই, তাহলে বাংলাদেশের যত ওয়াইফাই আছে, অর্থাৎ আপনি যখন অ্যাডটা দেখবেন, আপনি যখন ভিডিওটা দেখবেন, অ্যাডটা দেখবেন, যদি ওয়াইফাই কানেকশনের আন্ডারে আপনি ভিডিওটা দেখেন তখনই অ্যাড দেখবেন, অন্যথায় দেখবেন না। পার্বতীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, এই এলাকাগুলোতে মনে করেন নেটওয়ার্কের খুব সমস্যা, ওখানে মোবাইল ডাটা দিয়ে চলে। এখন যদি আমি অ্যাডটা রান করি একদম চট্টগ্রামে, আর যদি এখানে ওয়াইফাই অন করে দেই, তাদের এলাকায় ওয়াইফাই নেই, অ্যাড রানিং চলতে থাকবে নাকি চলবে না? চলবে না ভাই। স্যার চলবে না, চলবে চলবে না না স্যার, স্যার। যাদের আন্ডারে ওয়াইফাই থাকবে তাদের ওখানে চলবে। যাদের এখানে ওয়াইফাই আছে শুধুমাত্র তারাই দেখবে, বাদ বাকিগুলো দেখতে পারবেন না। ওই যে আপনি সিলেকশন করে দিচ্ছেন। এখন আপনি যদি মনে করেন যে ভাই না, আমি কি করব, আমি সবগুলো দেবো, তারা যেটা আছে তাহলে এটা অফ, এটা অফ করে রাখলেই হবে। অর্থাৎ তারা মোবাইলে ডাটা দিয়ে থাকলেও দেখবে, ওয়াইফাই দিয়ে থাকলেও দেখবে। এখন আমি চাচ্ছি যে না, এমনটা নাই। এই দেখুন এখানে বাংলাদেশ সিলেকশন করছে, যে বাংলাদেশ, আমি বাংলাদেশ এখানে ক্লিক করি। ক্লিক করার পর তিনটা অপশন দেখতেছি, রবি, গ্রামীণ ফোন, বাংলালিংক। যদি এখান থেকে গ্রামীণ ফোন অন করে দেই, শুধুমাত্র গ্রামীণ ফোন সিমের নেটওয়ার্ক ব্যবহার করে যারা যারা দেখতেছে তারাই দেখবে অ্যাডটা, অন্যথায় দেখবেন। আনমিট করি। আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি, বুঝতে পারছি অবশ্যই স্যার। স্যার, বুঝতে স্যার, পারছি বুঝতে স্যার। পারছি। বুঝতে পারছি স্যার। নির্দিষ্ট করে দেওয়া। স্যার বুঝতে পারছি স্যার। স্যার আমাদের এইটা, এই যে এতক্ষণ যাবত যে কাজগুলো করতেছি, এটাকে দ্যাটস কল্ড অডিয়েন্স রিসার্চ। একটা অডিয়েন্সকে রিসার্চ করতেছি।
একটা অডিয়েন্সের রিসার্চ করতে যদি আপনাকে 100টা ক্লাস করতে হয়, তার মধ্যে এটা আছে 0.00001%। এগুলোর সম্পর্কে আপনার একটা অডিয়েন্সে জানতে হবে। তা একটা অ্যাড রান করা সহজ, তাহলে আপনাকে অডিয়েন্স রিসার্চ করাটাই কঠিন। নিচের দিকে আসতেছে, নিচের দিকে এসে ফ্রিকোয়েন্সি ক্যাপিং। ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা কি সেটাকে আলোচনা করি। আমি আপনাকে প্রতিদিন একটা ক্লাসে একটা কথা কতবার বলি, আপনাকে বারবার আমরা বলি ভাই নির্দিষ্ট সময় ক্লাসে আসেন, ক্লাসে আসেন, ক্লাসে আসেন, ভাই প্র্যাকটিস করিয়েন একটু, ভাই একটু হোমওয়ার্কটা বাসায় করিয়েন, বা একটু সাপোর্টে থাকেন। এই কথাগুলো না আমি একটা ক্লাসে কতবার বলি, ওই কথাটা আমি কতবার শোনাই আপনাকে, ওটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি। যতবার শোনাই না কেন। এখন এদের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা কি সেটা আমরা চলুন দেখি। অর্থাৎ এক কথা আমি কতবার শোনাই। আপনি অনেক সময় দেখবেন আপনার মোবাইলে সকালবেলা উঠেই গোজাবের একটা অ্যাড দেখা যাচ্ছে, ভর্তি হবেন, ভর্তি হন, ভর্তি হবেন, ভর্তি হন। এখন বিকেলবেলা মোবাইল হাতে নিয়েছেন, দেখার সঙ্গে সঙ্গে ভর্তি হবেন, ভর্তি হন। আবার রাতের বেলা ভর্তি হবেন, ভর্তি হন। আপনি দেখতেছেন এই যে আমি একটা অ্যাড আপনাকে একজন ব্যক্তিকে কতবার দেখাবো, ওইটা সিলেকশন করে দেওয়ার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি। একই ব্যক্তি কতবার একটা দেখবে। এখন আমরা বুঝতে পারি, তাহলে চলুন আমরা যাই, এখানে গিয়ে আমরা দেখি ফ্রিকোয়েন্সিটা কি। আমরা ফ্রিকোয়েন্সি ক্যাপিং এ যখন ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা আছে ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি আর একটা আছে ভিউ ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি এখানে দুই ভাগে বিভক্ত গুগল অ্যাডস এর ক্ষেত্রে। ইমপ্রেশনটা কি, ভিউটা কি? গত 2 নম্বর ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইমপ্রেশন কি। ইমপ্রেশন মানে আছে আমি মোবাইল চালাচ্ছি, মোবাইল চালাতে গিয়ে এই যে উপরের দিক থেকে আমি যখন যাচ্ছি, যাইতেছি যাইতেছি, হঠাৎ করে গোজার একটা ছবি গেল মনে হয়, ওই যে উদাহরণ দিয়েছিলাম যমুনা সেতুর প্রতি, গেল মনে হয়, চলে গেল কিনা, এই দ্যাটস কল্ড ইমপ্রেশন। অর্থাৎ আমি মোবাইল চালানোর সময় কোনো কিছু যদি দেখি। ভিউ কি, আমি যাইতে যাইতে হঠাৎ করে দেখি একটা কোন একটা আছে, ওটার উপর ক্লিক করছি, ভিউ করে ফেলছি, ওটা ভিউ ফ্রিকোয়েন্সি। অর্থাৎ একজন মানুষকে আপনি এক নজর দেখা দিতে চান কোনো প্রকারে, নাকি আসলে ভালোভাবে দেখা দিতে চান? ইমপ্রেশন এবং ভিউ বুঝতে পারছি, আনমিট করিয়া। জি জি স্যার। স্যার স্যার বুঝতে 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 পারছি। পারছি বলো স্যার। ভিউ স্যার, বুঝতে পারছি স্যার। স্যার ক্লিয়ার ভিউ হবে। ইমপ্রেশন এবং ভিউ ক্লিয়ার। চ- এখন আসুন, দুইটা জিনিস আমরা এখানে বুঝি আমাদের। এখানে বুঝতে হবে যে আমরা কিভাবে দিব। ইমপ্রেশনে ক্লিক করলাম, দেখুন লিমিট হাউ মেনি টাইমস দ্যাট অ্যাডস ইন দিস ক্যাম্পেইন ক্যান শো টু দ্য সেম পারসন। একটা ব্যক্তিকে আপনি ইমপ্রেশনটা কতবার দেখাবেন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে ইন্টারের নাম্বার অর্থাৎ ইমপ্রেশন আমি দিলাম এখানে 100। আমি 100টা ইমপ্রেশন ধরুন পার ডে। অর্থাৎ এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি একদিনে 100টা ইমপ্রেশন পাবে। এখন এটা আবার আপনার নীতি নৈতিকতার ব্যাপার, আপনি কতবার দিবেন। নীতির ব্যাপার আছে না, একটা একটা মানুষকে কতবার দেখাবেন। যদি মনে হয় যে 100বার দিব, তাহলে আপনাকে মনে করেন মানুষ ভোট দেবে বেশি করে একদম, কোনো অসুবিধা নেই, শুধুমাত্র থ্রি ডটে ক্লিক করে বলো ভোট। বুঝলেন নি? তা আপনাকে সব 3 থেকে 5 বার, রাইট, ইয়া ভাই 35 ভাই দেখাচ্ছে 5 বার, 3 থেকে 5 বার, এর বেশি দেওয়া ঠিক নয়। অ্যাড আপনাকে হাতায় ক্ষমতা দিছে বিধায় আপনি যা করবেন তাই করবেন। আপনাকে ভাবতে হবে মানুষের মাইন্ড সেট আপ, যে আসলে আপনাকে অ্যাডটা দেখার পর আপনার ক্ষতি হবে কিনা। আপনি এখন দিলেন, দেওয়ার পরে আপনি 50 বার করে দিই, দিতে পারবেন, তো দিয়ে লাভটা কি মূলত? মানুষ আপনার উপর বিরূপ প্রতিক্রিয়া মনোভব করবে, এটা করবে না কেউ। তা আমরা কি করবো, সর্বোচ্চ 3 থেকে 5 বার, আমি 3 বার দিলাম একদিন, সর্বোচ্চ 5 বার দিই। আমি তো ইচ্ছা করলে 50 বার দিতে পারি, বাট দিব না। ক্লিয়ার? নিচে দিকে আসুন, এখানে দেখুন ভিউ ফ্রিকোয়েন্সি। এখন একটা মানুষকে আমি 5 বার ইমপ্রেশন দিচ্ছি, আমি এখান থেকে ভিউ ফ্রিকোয়েন্সি ক্লিক করবো, আমি বললাম ঠিক আছে, মানুষকে আমি 2 বার ফ্রিকোয়েন্সি দিতেছি পার ডে। আমি যদি চাই যে না, আমি এটা ইমপ্রেশন দিব না, আমি শুধুমাত্র ভিউ দেবো, দিতে পারি। আমি ইমপ্রেশন দিব না, আমি ইমপ্রেশন উঠাই দিলাম, আমি ডাইরেক্টলি কি দেবো, ভিউ দিব, মানুষ ডাইরেক্টলি ভিউ করতে হবে আমাকে। আমি এখানে দিলাম ভিউ, কি দিলাম এখান থেকে যে পার উইক। তাহলে 1 সপ্তাহের মধ্যে একজন ব্যক্তি সর্বোচ্চ, যদি আমার একটা 1 সপ্তাহের জন্য রানিং থাকে, মাথা রাখুন, 1 সপ্তাহের জন্য যদি রানিং থাকে একটা, তাহলে 1 সপ্তাহে সর্বোচ্চ 2 বার আমার ভিউটা পাবে, ভিউটা দেখবে। এখন আপনি ভাগ করবেন কিভাবে, 1 সপ্তাহকে 3.5 দিনে একটা, 3.5 দিনে একটা, এটা কেমন দেখবে? হয়তোবা 3 দিনে দেখাবে একটা, 4 দিন মিলে কোনো একটা দিন দেখাবে একটা। এটা এটা গুগলের দায়িত্ব, এটা আপনার দায়িত্ব নয়। মানে আমার এক স্টুডেন্ট প্রশ্ন করে বসে, ভাই 7 দিনে যদি আমরা 8টা দেই, ওটা ভাগ করবে কেমনে? বুঝলেন নাই? আমরা এখনই দেখাচ্ছি। মনে করেন আমরা দিলাম যে 8টা ভিউ করবে 7 দিনে, কয়টা? 8টা। এখন 1 সপ্তাহ তো 7 দিনে হয়, 8 দিনে তো আর নয়। এখন আরেকটা ভিডিও কেমন দেখাবে? এইটা গুগল রেকমেন্ডেশন করবে, গুগল সাজেস্ট করবে, যে সময় অডিয়েন্সটা ভালো হবে তখনই দেখাই দিবে সে। এই জন্য আপনি নিশ্চিন্তে থাকুন, গুগলের উপর বিশ্বাস রেখে কাজ করতে হবে আপনাকে। নিচের দিকে আসেন, নিচের দিকে এসে অ্যাড শিডিউল। অ্যাড শিডিউলটা কি, আমি কিভাবে, আচ্ছা এটা কটা দিবেন, সর্বোচ্চ দিনে 3 বার, মানে পার ডে যদি দেন তাহলে 3 বার। যেহেতু আপনার অ্যাডটা অনেকদিন চলবে, দেখুন আপনার যদি 110 দিন চলে, যেহেতু আপনি একদিনে 3 বার দিলে 30 বার হয়ে যাচ্ছে। আপনি হিসাব করুন একটা ব্যক্তি 10 দিনের মধ্যে কতবার দেখবে, তাহলে 3 × 10 = 30 বার। আপনি 30 বার দিতে চাচ্ছেন 10 দিনে, আনমিট করা আছে।
না, বেশি হয়ে যায়। না স্যার স্যার, আরো না কম স্যার, তো? বেশি হয়ে যায়। বেশি হয়ে যায়। এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা ওই যে আমরা বিড স্ট্র্যাটেজি, মনে আছে কি বিড স্ট্র্যাটেজি? একটা ভিউ করলে টাকা কাটবে। এখন 30 বার ভিউ করবে একটা ব্যক্তি, 30 বার টাকা কাটবে। কিন্তু একটা ভিউ করার জন্য যদি একবার কাটে, ওইটা 30 বার দেখলে 30 টাকা কাটবে। তা আপনাকে ওই হিসাবটা কিন্তু রাখতে হবে যে আমি কতবার দেখাবো। আপনি শুধুমাত্র না বুঝে এখানে দিয়ে দিয়েছেন হবে না, তাই আমরা একবার করে দিলাম যে ঠিক আছে পার উইকে আমার একবার করে দেখলেই হবে, অথবা 2বার করে দিব পার ডেতে, অথবা একবার। তাহলে 10 দিনে আমার কত হচ্ছে, 10বার দেখবে, এই এতটুকু করতে পারে। ওকে। অ্যাড শিডিউল, অ্যাড শিডিউলটা কি খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে অ্যাড শিডিউল কি। আমরা অ্যাড শিডিউলে আলোচনা করি, ক্লিক করি। ক্লিক করার সঙ্গে দেখুন এখানে অল ডে, এটা 12টা থেকে 12টা পর্যন্ত আছে, দিন 12টা থেকে রাত 12টা পর্যন্ত সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখন এই জিনিসটা কি, অল ডেতে এখানে যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে দেখুন মানডে টু ফ্রাইডে, স্যাটারডে টু সানডে, মানডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, অনেকগুলো অপশন আছে। আমি চাচ্ছি আমি যদি ক্যাম্পেইন টোটাল করি, মাথায় রাখবেন যদি ক্যাম্পেইন টোটাল করি, যে উপর দিকে কিন্তু আমি ক্যাম্পেইন টোটাল সেট করছি, মাথায় আছে সকলের আশা করি। আমি এখানে কি সেট করছি, ক্যাম্পেইন টোটাল। দেখুন যে এখানে ক্যাম্পেইন টোটাল সেট করছি। আমি ক্যাম্পেইন টোটাল সেট না করে এখানে ডেইলি সেট করলাম। মাথায় রাখুন আমি ডেইলি সেট করলাম। আবার একটু নিচের দিকে যাচ্ছি, এই রিলেটেড ভিডিওতে এসে নিচের দিকে আসি, নিচের দিকে এসে আর একটু নিচের দিকে আসি, আরেকটু নিচের দিকে এসে এইখানে দেখুন অ্যাড শিডিউল। অ্যাড শিডিউল দেখুন এই যে এখানে তবু দেখা যাচ্ছে। অর্থাৎ গুগল অ্যাডস এর ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে যখন চান তখন করতে পারেন। ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে গিয়ে একটু পরিবর্তন দেখতে পাবেন। যদি ডেইলি সেট করেন তাহলে আপনি এখানে অ্যাড শিডিউলটা সেট করতে পারবেন না। গুগল অ্যাডস এর ক্ষেত্রে ডেইলি এবং আপনি ক্যাম্পেইন দুটো দিলে অ্যাড শিডিউলটা সেট করতে পারতেছেন। ওকে। ফেসবুকে যেহেতু যাবো আমরা সামনে থেকে, এই জন্য ফেসবুকের কথা অগ্রিম বলে রাখবো। এখানে কি সুবিধা পাবেন, সুবিধা হচ্ছে দেখুন অলডেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি চাচ্ছি স্যাটারডে, অর্থাৎ অথবা মানডে। মানডেতে কি করব, মানডেতে এসে আমার একটা অ্যাড শুরু হবে 1টা থেকে রাত, এবং এটা চলমান থাকবে 1টা থেকে রাত 3টা পর্যন্ত। রাত 3টা পর্যন্ত, 1টা থেকে 3টা। আবারও অ্যাডে ক্লিক করব, মানডেতে আমার অ্যাডটা চলবে রাত 1টা থেকে শুধু 3টা পর্যন্ত, 3টা থেকে ভোর 5টা পর্যন্ত অফ থাকবে। তাহলে 6টা থেকে শুরু হবে। তাহলে আমি কি করবো, 6টা থেকে আমার শুরু হবে আবার, আমি 6টা থেকে শুরু করাবো, একদম চলতে থাকবে কটা পর্যন্ত, আমি নিচের দিকে যাই, সাপোজ দুপুর 1টা 30 পর্যন্ত। মানডেতেই একই দিনে 1টা থেকে 3টা পর্যন্ত চলবে, 3টা থেকে 6টা পর্যন্ত অফ থাকবে, 6টা থেকে চলবে, 1টা 30 পর্যন্ত চলবে। 1টা 30 থেকে আমি জোহরের নামাজে বন্ধ দেবো কবে, ওই মানডেতে। আমি মানডেতে বন্ধ দেবো 1টা 30 থেকে। তাহলে 1টা 30 থেকে কটা, 3টা পর্যন্ত বন্ধ। তাহলে আমি 3টার পর থেকে আবার একটা রান করবো। আমি চাচ্ছি 3টা থেকে একটা রান করবো, অথবা 3টা থেকে শুরু হবে, একদম আমার চলতে থাকবে পরের দিন পর্যন্ত। সাপোজ আমি 3টা থেকে শুরু করে একদম সাপোজ 9টা পর্যন্ত চলতে থাকবে। শিডিউলের সুবিধা আছে, একই দিনে যদি আপনি চান কোনো সময় অ্যাড অফ করবেন, কোনো সময় অন করবেন, কোনো সময় অফ করবেন, কোনো সময় অন করবেন। যে সময়টা এখানে দেওয়া আছে সেই সময়টা অ্যাডটা চলবে, যে সময়টা এখানে নাই সেই সময়টা অ্যাডটা ক্লোজ থাকবে। দ্যাটস কল্ড অ্যাড শিডিউল। আমি সকলকে বুঝতে পারছেন? জি স্যার স্যার একটু বুঝতে একটু পারছি। বললে লাভটা কিভাবে ঠিক স্যার? সময় বুঝতে 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 পারছি, পারছি বুঝতে স্যার, পারছি। ইনশাল্লাহ। জি স্যার, আরেকবার বলে দেন। বুঝতে স্যার পারছি স্যার। আরেক অ্যাড শিডিউল, অ্যাড শিডিউল দেখেন তো। অ্যাড শিডিউল দুই ভাবে করা যায়। একটা হচ্ছে সাপোজ আমরা 7 দিনের জন্য অ্যাড রান করতেছি, কিংবা 10 দিনের জন্য, কিংবা 2 দিনের জন্য। আমি চাচ্ছি মানে আমি কোন একটা টুপি বিক্রি করবো, ধরুন আমি একটা আতর বিক্রি করবো। আতর স্বাভাবিকভাবে যারা একটু নামাজ পড়ে, যারা একটু বাইরে ঘোরাফেরা করে, যারা একটু ফ্যাশনেবল তারাই পড়ে। টুপি পরে কারা, যারা ওই স্বাভাবিকভাবে নামাজ পড়ে, আমি একটা টুপি বিক্রি করবো। তো টুপি নামাজি একজন ব্যক্তি স্বাভাবিকভাবেই কি করবে, দুপুরে 1টা থেকে 2টা পর্যন্ত একটু ছুটিতেই থাকবে, কারণ ওই সময় নামাজ পড়বে। 3টা থেকে 4টা পর্যন্ত একটু ছুটিতে থাকবে, নামাজ পড়বে। 6টা থেকে 7টা পর্যন্ত একটু ছুটিতে থাকবে, নামাজ পড়বে। 9টা থেকে 9:30 পর্যন্ত একটু ছুটিতে থাকবে। তো যে টাইম গুলোতে আমি দেখাতে চাচ্ছি মানুষগুলোকে, যে অ্যাড গুলো, ওগুলো তো হুজুর মানুষকে দেখাতে চাচ্ছি। ওই সময় যদি আমি অ্যাডটা রান করি, হুজুররা দেখবে কি ভালো করে? নো, অন্য মানুষ দেখবে। ওই জন্য আমি চাচ্ছি একই দিনে আমি 5 ওয়াক্ত নামাজ যেতে 5বার অ্যাডটা বন্ধ করব, আবার 5বার অ্যাডটা চলতেই থাকবে অনবরত। আমার ইচ্ছা। ওইটাকে নাম হচ্ছে শিডিউল। আপনি মানডেতে সেট করলেন ওইভাবে। আপনি এখন দেখতেছেন শুক্রবার নামাজের দিন, আমি অন্যভাবে সেট করতেছি, তাহলে অ্যাডে ক্লিক করুন। তাহলে ফ্রাইডে, এখানে ক্লিক করুন। ফ্রাইডেতে কি করতে চাচ্ছেন দেখুন, এই যে মানডে টু ফ্রাইডে, এখান থেকে, অথবা এই যে ফ্রাইডে একদম আলাদা করে। ফ্রাইডেতে চাচ্ছি আমার এই অ্যাডটা শুরু হবে একদম দুপুর 2টা থেকে। দুপুর 2টা থেকে আমরা যাই, তো দুপুর 2টাতে যাই। এই যে দুপুর 2টা থেকে কটা পর্যন্ত চলবে, একদম 4টা পর্যন্ত চলবে, 4 PM পর্যন্ত চলবে। আমি 4টা পর্যন্ত যাই। আমি যাই এখান থেকে, এই যে এখান থেকে যাচ্ছি কোথায় কোথায় কোথায়, 4টা পর্যন্ত। আমি আবারও ফ্রাইডেতে ক্লিক করব। আমি ফ্রাইডেতে আবারও ক্লিক করব। ফ্রাইডেতে কি করব আমি, ফ্রাইডেতে 4টা থেকে আবার 6টা পর্যন্ত একটা চলমান থাকবে, তাহলে 4টা থেকে 6টা। আমি আবার যাচ্ছি 4টা। আচ্ছা, 4টা কোথায় গেল, 4টা PM, পিএম। ওকে। এই 4টা থেকে চলবে আবার। দেখো আমি 2টা থেকে 4টা পর্যন্ত বন্ধ করলাম, 4টা থেকে 6টা পর্যন্ত করবো না, 4টা থেকে আমার একটু বন্ধ থাকবে।
4টা থেকে ওই 4টা থেকে 6টা পর্যন্ত বন্ধ হবে, আবার 6টা থেকে শুরু হবে একটা। কত থেকে? 6টা থেকে শুরু হবে, একদম 10টা পর্যন্ত চলবে, 10 PM পর্যন্ত চলবে। তো আমি 10 PM এখানে দিয়ে দেবো। একই দিনে আমি অফ করতেছি, অন করতেছি। এটার নাম হচ্ছে অ্যাড শিডিউল। এই রিলেটেড ভিডিওর এই অংশটুকু যদি বুঝতে পারেন আপনি এই পর্যন্ত, আপনি শুধুমাত্র বাসায় বসে প্র্যাকটিস করুন। পরবর্তী ক্লাসে অ্যাড গ্রুপ, অ্যাডস অ্যান্ড বিট, এটার উপর আলাদা 2টা ক্লাস হবে। আমাদের সবথেকে যেটা দরকার হবে সেটা হচ্ছে অ্যাডস। এই অ্যাডস এ এসে মূলত আমাদের অনেকগুলো কাজ করতে হবে, কেননা এটা একটা আলাদা ক্লাস হয়ে যাবে। আজকে এই পর্যন্ত। বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে অ্যাডস নিয়ে? এখন যদি কোনো কিছু বলার থাকে বলুন তো। বুঝতে পারতেছি যে আসলে কি জিনিসগুলো আসতেছে। না স্যার, কোনো ইয়েস প্রবলেম স্যার, নেই। বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। আমার একটা কথা ছিল। ফেসবুকে করা হয়েছিল। বলুন বলুন, প্রশ্ন বলুন। স্যার বলছিলাম যখন এই যে একটা রান করব, হ্যাঁ, তখন যদি আমরা সময়টা একটু কমিয়ে কমিয়ে মানে ব্যবহার করি, তখন ওই সময়টা কি আরো বেড়ে যাবে, মানে দিনটা বেড়ে যাবে নাকি? না না না, দিন তো ঠিক। আমি 24 ঘন্টার মধ্যে, তো 24 ঘন্টায় মনে করেন আমরা, আচ্ছা ভালো একটা কোশ্চেন। মনে করেন 24 ঘন্টা আমি একটা রান করতাম। 24 ঘন্টায় একটা রান করলে কি হইতো? আমার 24 ঘন্টায় চলমান থাকতো। এখন আমি 24 ঘন্টা রান না করে 10 ঘন্টা রান করছি। ওই 24 ঘন্টা যা রেজাল্ট আসতো আমার 10 ঘন্টায় তাই আসবে। কারণ ইউটিউবের কাছে তো অনেক মানুষ আছে, সাপোজ ইউটিউবের পাশে মানুষ, ইউটিউবে 1 লক্ষ চ্যানেল আছে। 1 লক্ষ মানুষকে আপনি দেখাতে চাচ্ছেন। আপনি যেটা মূলত, আপনি কি করতেছিলেন? ধরুন আপনি 24 ঘন্টা 1 লক্ষ মানুষকে দেখাবেন। ওইটা আমি শর্ট করে নিয়ে আসতেছি 10 ঘন্টা। তখন কি করতে হবে? আপনার সার্ভিস বাড়াইতে হবে। দাওয়াত দিয়ে বোঝেন, দাওয়াত। আপনি দেখেন এই যে গ্রামের মধ্যে যে বিয়ের দাওয়াত গুলো থাকে, মনে করুন আপনি বরপক্ষ গেছে, গিয়ে টেবিলে আছে 30টা, প্রত্যেকটাতে মনে করেন 10 জন করে বসে, 300 মানুষ বসা যায়, ওরা গেছে 600 জন। তখন কি করতে হবে? টেবিল বাড়াবেন নাকি লোক কমাবেন? কোনটা কোনটা করবেন আপনি? 2টা অপশন আছে আপনার কাছে। হয় লোক কমাবেন, লোক কমালে বাজেট কমান। আর যদি বাজেট ঠিক আছে, আমি 600 জন লোককেই খাওয়াতে হবে, ভাই টেবিল বাড়ান, একবারে আমি খাওয়াবো। 2টা অপশন। তখন আপনাকে ওই একটার ভেতরে আপনাকে তখন বাড়াইতে হবে। ইউটিউবের সেম গাইডলাইন ফলো করে। আপনাকে বলছে আমার কাছে জনগণ আছে, তোমার যত টাকা আছে দিতে থাকো, আমি দেখাতে থাকি। এখন মনে করুন আপনার এলাকায়, এই যে আমরা লোকেশন দিলাম বাংলাদেশ, আমরা চাচ্ছি রংপুরের মানুষকে দেখাবো। রংপুরে ধরুন ইউটিউব চ্যানেল আছে 10,000। আমি ইউটিউবকে 10 লাখ টাকা দিয়ে বললাম যে ওই 10,000 মানুষকে দেখো, ইউটিউব কি দেখাতে পারবে 11,000 মানুষকে? মানুষের তো 10,000 ইউটিউবে, 11,000কে তো দেখাতে পারবো না। তখন ইউটিউব বলবে সরি, আসসালামু আলাইকুম, আমি 10,000কে দেখাতে পারবো, তোমার টাকা এইটা নিচ্ছি আমি, জানি বাদ বাকি দেখাতে পারবো। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এখন আপনি যদি চান যে ওই 10,000 মানুষকে আমি 1 লাখ টাকার অ্যাড দেখাবো, সেটা দেখাবে সে। ওই একজন মানুষকে বারবার অ্যাড দেখাবে, বারবার দেখাবে, আপনার টাকা কাটতেই থাকবে। অর্থাৎ তার কাছে প্রসেসের অভাব নেই। প্রসেস মেনটেন করে দিব আমরা, সে শুধুমাত্র ওটা অ্যাপ্লাই করবে। যদি অ্যাডে কোনো প্রকার ভুল করেন, পরে গুগলের পা ধরে মাপ চাইলেও লাভ নেই, টাকা কেটে নেবে। এই জন্য অ্যাডে যাওয়ার আগে এইগুলো মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমরা আজকে এই পছন্দ রাখতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছুক্ষণ ভিডিও দেওয়া আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।